জি স্যার। আচ্ছা, আমার স্ক্রিনে অটোক্যাড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আশা করি দেখা যাচ্ছে। দেখেন, জি আমরা হচ্ছে আমাদের গত ক্লাসে এই যে আমাদের ডান পাশে যে মডিফাই টুলবারটা আছে, এই মডিফাই টুলবারের হচ্ছে উপর থেকে স্যার, মোটামুটি স্ট্রেস অপশনটা স্যার আজকে মানে আবার একটু স্ট্রেচ অপশনটা আজকে আবার একটু কেন, মানে গতকালকে তো দেখাইলাম। স্যার গতকালকে তো একদম লাস্ট মোমেন্টে দেখাইছেন, ওই আবার একটু ভিডিওটা যদি দেখাই আপনি দিলে। একটু কষ্ট করে দেখে নেন তাইলেই তো হয়। না, ক্লাসে তো ছিলাম স্যার, একটু হ্যাঁ, যদি আবার মানে রিভিউ করে দেন তাহলে সুবিধা আচ্ছা, হয়। স্ট্রেচ অপশনটা হচ্ছে মনে করেন যে আপনি আহ, কিছু একটা এরকম মনে করেন আঁকছেন, মানে আমি প্রত্যেকটা জিনিসেরই আপনার নেটওয়ার্কে সমস্যা স্যার, বোঝা যাচ্ছে না স্যার। আমার নেটওয়ার্কের সমস্যা, আমার কথা কি মানে ব্রেক করতেছে? উম, না স্যার, আমি তো ঠিকভাবেই শুনতেছি। হ্যাঁ, আমিও আপনার কথা ক্লিয়ারলি শুনতেছি। আচ্ছা, সামিয়া, প্রবাবলি আপনার নেটওয়ার্কের প্রবলেম, আপনার কথা একটু মানে ব্রেক করে করে আসতেছে। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম যে কারো হইতে পারে, একটু মানে চেষ্টা করেন ক্লাসটা করার, কারণ ভিডিওগুলো তো পরে আপলোড করেই দিব, তো ওইগুলো দেখেও আবার ক্লিয়ারলি বুঝতে পারবেন। জি আর স্যার। নেটওয়ার্কের প্রবলেম হইলে আমাকে মানে জাস্ট মেসেঞ্জারে বা ইয়াতে এই যে জুমের চ্যাট বক্সে লেখা দিয়েন তো। মানে যদি কিছু বুঝতে প্রবলেম হয় বা যদি কিছু না বুঝেন, যদি আমি আপনার কথা না বুঝি, আপনি যদি আমার কথা না বুঝেন, তাহলে ওই হচ্ছে জুমের চ্যাট বক্সে যদি কোনো কোয়েশ্চেন থাকে কইরেন, ওইখান থেকে আনসার দিয়ে দিব। আচ্ছা, দেখেন, আমি ফার্স্টে হচ্ছে একটা মনে করেন এরকম কিছু একটা আঁকি যে 4 2, তারপর মনে করেন যে এরকম কিছু একটা আঁকলাম। এখন এই যে এই অংশটা, এটাকে জি হচ্ছে স্যার। আমাকে আরেকটু ডান দিকে টানতে হবে। হুম। ঠিক আছে, মানে স্ট্রেচ করতে হবে এই জি স্যার। জিনিসটাকে। মানে এই জিনিসটা মনে করেন আরেকটু মোটা হবে আর একটু খাটো হয়ে খাটো যাবে। হবে, জি। হ্যাঁ, মানে এটাকে আমি চ্যাপ্টা বানাই দিব, বাট আর একটু মোটা বানাবো। হুম। তখন জাস্ট হচ্ছে এই যে আপনি এখান থেকে এই যে স্ট্রেচ অপশনটা নিয়ে বেস পয়েন্ট, মানে স্পেসিফাই বেস পয়েন্ট, জি। মনে মনে করেন যে এই পয়েন্টের রেসপেক্টে আপনি এটাকে এদিকে হচ্ছে গিয়ে ডান আহ, দিকে টানবো। টানবেন। মনে করেন কতটুকু টানবেন, 2 ফিট টানবেন। এই যে হুম। আমি 2 ফিট লিখলাম, এন্টার দিলাম, এটা হচ্ছে না, কারণ হচ্ছে আমার লাল হয়ে গেছে, আমার ওই ইউনিটটা যে ঠিক নেই। ফরম্যাটে গিয়ে আমি ইউনিট ইউনিটটা ঠিক ঠিক করে নিই করে। আজকে প্রথমেই। জি স্যার। আচ্ছা, হুম। আমি হচ্ছে এটাকে ইঞ্জিনিয়ারিং করে নিলাম, এটাকে 0 ফিট 0 ইঞ্চি 0 দিলাম, ইঞ্চি। ওকে ওকে। দিলাম। আমি আবার স্ট্রেচ করি, সিলেক্ট। সিলেক্ট। স্ট্রেচ বেস পয়েন্ট দিলাম, 2 ফিট তারপরে দিলাম, 2 এন্টার। ফিট। এটা কি হলো? এটা মানে 2 ফিট বেড়ে কোথায় চলে আসছে দেখছেন? জি স্যার। মানে আমি তো এইটা আঁকার সময় কোনো ডাইমেনশন দিই নাই, আন্দাজে, মানে হ্যাঁ 2 ইঞ্চি দিয়েছিলাম প্রবাবলি। আচ্ছা, জি স্যার, ইঞ্চিতে দিছিলেন হ্যাঁ, আর সবগুলা। এটা দেওয়ার সময় 2 ফিট দেওয়াতে এটা অনেকটুকু দূরে চলে আসছে। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, যাই তাহলে হোক। স্যার ওই ভালো বক্সের, আসতেছে না স্যার। তাহলে কি স্যার এই যে হ্যাঁ, বক্সটা যে আঁকছিলেন প্রথমে, ওইটার হ্যাঁ, সব ডাইমেনশন গুলো মানে ফিটে দিতে হবে? ইচ্ছা মানে আপনি যদি এখন আবার এক্সটেন্ড করতে চান, এই যে দাঁড়ান, আমি কন্ট্রোল জেড দিই, আমি আসতেছে। ইঞ্চিতে, আমি ইঞ্চিতেই দিই। দেখেন, এই যে সিলেক্ট অবজেক্ট, এন্টার, বেস পয়েন্ট 2 দিলাম। দেখেন, ঠিক আছে, এতটুকু বেড়ে গেল। আবার মনে করেন এটাকে 1 ইঞ্চি ছোট করব, মানে জি আমি স্যার। তো এটাকে 2 ইঞ্চি মোটা করলাম, আর 1 ইঞ্চি মনে করেন এটাকে হাইট কমাই দিব জিনিসটা। জি। তাইলে কি করবো? এই যে সেম, এটা ধরলাম, জি স্যার। স্ট্রেচে গেলাম, আবার সিলেক্ট। এই মাথাটা ধরে নিচের দিকে। অপশন। আচ্ছা, এটা টান দিলে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আগে হচ্ছে একটু এটা যোগ করে নেই। আচ্ছা, এইবার দেখেন যে এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এটা কতটুকু কমাবো? 2 ইঞ্চি কমাবো। এটা তো 2 ইঞ্চি কমে, সরি, এটা 2 ইঞ্চি কমে একদম নিচের দিকে চলে আসছে, এটা কারণ এটার হাইটে এদিকে ছিল চলে 2 ইঞ্চি। গেছে। আরো কম। এটাকে 1 ইঞ্চি 1 কমাই, ইঞ্চি করলে হবে এক স্যার। ইঞ্চি কমাই, কারণ 2 ইঞ্চি কমানোতে এটা একদম হ্যাঁ, মানে উল্টা দিকে চলে আসছে। একদম নিচে চলে গেছে। 1 দিই, 1। এই দেখেন, এটা হুম। 1 ইঞ্চি কমে মানে নিচের দিকে চলে আসছে। তো আমি অতিরিক্ত অংশটুকু বাদ দিয়ে দিলে আমার চলবে। কিভাবে বাদ দিতে হয় আমরা দেখবো। বাদ দিয়ে দিব। আমরা জি স্যার, স্ট্রেচ সিলেক্ট করে কমান্ডটা ডিলিট হচ্ছে, অপশনে দিলে তো। স্ট্রেচ কমান্ডটা হচ্ছে মানে তেমন একটা যে ইউজ করি তা না, বাট জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা কমান্ড সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য হচ্ছে সিরিয়ালি প্রত্যেকটা কমান্ড ধরে ধরে আগাচ্ছি আর কি। আচ্ছা, হুম। এখন দেখেন যে
স্ট্রেচের পরে কি আছে? স্ট্রেচের পরে হচ্ছে ট্রিম নামে একটা কমান্ড আছে। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই আমাদের ওই ডাইমেনশনের টেক্সটটা একটু মানে এডিট করা শিখিয়ে দিলে ভালো হতো স্যার, মানে আজকে টেক্সটটা অনেক ছোট দেখাই যায় না এরকম। আজকে একদম লাস্টের দিকে দেখাই দিব, ঠিক ঠিক মানে বুঝতে পারছেন? আচ্ছা স্যার। আর যদি আমি ভুলে যাই আমাকে একটু মনে করাই দিন। আচ্ছা স্যার। আমি হচ্ছে একদম আজকে লাস্টের দিকে হচ্ছে এই টেক্সট কিভাবে এডিট করতে হয় দেখাই দিব। আচ্ছা দেখেন, আমরা আজকে হচ্ছে প্রথমে চলে যাই ট্রিমে। তো ট্রিম করার আগে দুইটা জিনিস বুঝতে হবে যে আমি কোন লাইনটাকে ট্রিম করতে পারবো আর কোন লাইনটাকে ট্রিম করতে পারবো না। জি ট্রিম স্যার, করা কোনো মানে কি? সিঙ্গেল লাইনকে ট্রিম করা যাবে না। ট্রিম করা মানে কি বলেন তো? মানে বাদ দিয়ে দেওয়া বা বাদ কেটে দিয়ে দেওয়া ছোট বা করে বা ফেলা, কোনো মানে কোনো কিছুকে হচ্ছে মানে যতটুকু দরকার অতটুকু রেখে বাকিটুকু বাদ দিয়ে দেওয়া। বাকিটাকে বাদ দিয়ে মানে দেওয়া। জি আমরা স্যার। হচ্ছে যারা মানে আমরা ছেলেরা হচ্ছে আমাদের চুল ট্রিম করি, দাড়ি ট্রিম করি, যতটুকু দরকার অতটুকু রেখে বাকিটুকু কেটে ফেলাই দিই। এখন এখন দেখেন যে একটা লাইন, মনে করেন যে এত বড় একটা লাইন, তো আমি জানি যে লাইনটার হচ্ছে এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে অতিরিক্ত। এখন তাইলে আমি যদি বলি যে আপনি অতিরিক্ত অংশটুকু ট্রিম করে বাদ দিয়ে দেন, আপনি কি করবেন? এই অংশটুকু মানে মুছে ফেলাই দিবেন, তাই না? তাই তো? এখন জি স্যার। কোশ্চেন হচ্ছে এবার জি এই যে জি এই স্যার। লাইনটার অতিরিক্ত অংশ মানে কতটুক আসলে, এটা আপনি বুঝছেন কিভাবে? আমি এই লাল লাইনটা দিয়ে, এই যে লাল কালার রেড কালারের লাইনটা আছে, আমি যদি এই রেড কালারের লাইনটা দিয়ে এই এই বরাবর একটা দাগ না দিতাম, তাহলে কি আপনি বুঝতেন যে এটা আসলে অতিরিক্ত অংশ কতটুকু? না স্যার। আমি যদি জাস্ট আপনাকে একটা এরকম লাইন লাইন আঁকি, আমি যদি একটা এরকম লাইন আঁকি, মনে করেন এই যে এটা বললাম যে এটাকে ট্রিম করো। এখন কতটুকু ট্রিম করব? 2 ইঞ্চি ট্রিম করব বাম পাশ থেকে, নাকি ডান পাশ থেকে 2 ইঞ্চি ট্রিম করব, নাকি মাঝখান থেকে 2 ইঞ্চি ট্রিম করব? আমাকে তো বলতে হবে, মানে আমাকে তো বুঝাই দিতে হবে, বুঝাই দিতে হবে না? জি স্যার। এখন বুঝাই দেওয়ার উপায় কি? আরেকটা লাইন লাগবে। আরেকটা লাইন সেখানে কানেক্ট হয়। মনে করেন যে এই এই 2 ইঞ্চি হচ্ছে অতিরিক্ত, অথবা এই পাশ থেকে যদি আরেকটা লাইন এসে কানেক্ট হয়, এই 3 ইঞ্চি আমার এই 3 ইঞ্চি হচ্ছে এক্সট্রা। দেন আমি হচ্ছে এই মাথা থেকে বাদ দিয়ে দিতে পারবো 2 ইঞ্চি, অথবা এই মাথা থেকে বাদ দিয়ে দিতে পারবো 3 ইঞ্চি। বাট কতটুকু অংশ এক্সট্রা এটা বোঝার জন্য একটা লাইনের সাথে অবশ্যই আরেকটা লাইনকে কি করা লাগতেছে? ইন্টারসেক্ট করা লাগতেছে। ইন্টারসেক্ট করা লাগতেছে। আচ্ছা, এখন মনে করেন মানে আমরা ট্রিম কিভাবে করতে হয় আমরা দেখবো, সমস্যা নেই। বাট মনে করেন এরকম একটা জায়গা, মানে আপনি দেখতেছেন দুইটা লাইন খুব সুন্দর মতো ইন্টারসেক্ট করছে। আমি আপনাকে বললাম যে তুমি এই এই অংশটুকু বাদ দিয়ে দাও, এই অংশটুকু বাদ দিয়ে দাও, এই লাল অংশটুকু। ঠিক আছে, আপনি কি করতেছেন? আপনি ট্রিম করতেছেন, এটা ট্রিম হয় না, হয় না, হয় না, হয় না, কোনোভাবেই ট্রিম হয় না। কেন? কেন? কারণটা হচ্ছে, আমি কিন্তু কারণটা একটু পরে মানে হঠাৎ করে যে কোনো একজনকে জিজ্ঞেস করব। তো মাইক্রোফোন মিউট করে দিয়ে কেউ ঘুমায় যায় না। দেখেন, এই ট্রিম না হওয়ার কারণটা হচ্ছে আমি যখন এরকম দুইটা লাইন আছে, আমি বলতেছি যে তুমি লাইনটা স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে। তাহলে আমার প্রবাবলি নেটওয়ার্ক একটু মানে আনস্টেবল, কিছু করার নেই। আচ্ছা, এখন কি আমার কথা শুনতেছেন? স্যার আমি তো ঠিক শুনতেছি স্যার, একবারও কাটতেছে না। তাইলে আমার নেটওয়ার্ক ঠিক আছে। আমি তো আজকে আরো বেশি শুনতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শুনেন, দেখেন, এই যে আমি লাল রঙের দুইটা দাগ দিলাম, তার মানে হচ্ছে না আমি কি বলছি? স্যার, আপনার problem। আচ্ছা, যাদের আমার কথা শুনতে প্রবলেম হচ্ছে, আমার নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, আপনাদের নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, বাট এই প্রবলেমটা তো এখন এই মুহূর্তে সলিউশন নেই। কারণ আমি মানে ওয়াইফাই দিয়েই কানেক্ট হয়েছি। আমি যদি আমার মোবাইল ডাটা দিয়ে ঢুকি তাহলে আমার কথা আরো শুনবেন না, কারণ মোবাইলের নেটওয়ার্ক আরো স্লো। মানে এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে মানে বর্তমান সবচেয়ে ভালো অ্যাভেলেবেল নেটওয়ার্ক, ওয়াইফাই। আমি এটাই ইউজ করতেছি। এখন যদি আমার কথা শুনতে প্রবলেম হয়, বা আমি যদি আপনার কথা শুনতে আমি প্রবলেম ফেস করি, আমাদের মানে হয় আপনার নেটের প্রবলেম, নাহলে আমার নেটওয়ার্কের প্রবলেম। ঠিক আছে? জাস্ট একটু ধৈর্য রাখেন। স্ক্রিনটা যদি দেখা যায়, স্ক্রিনটার দিকে একটু ভালো মতো খেয়াল করেন। আর ভিডিওগুলো তো রেকর্ডিং করে হচ্ছে আমি আপলোড করবই। ঠিক আছে, আপনি স্ক্রিনটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোত্থেকে কি কি করতেছি। আর আমি তো লিখতেছি, মানে আমি এমন তো না যে শুধু মুখে বলতেছি, আমি তো লিখতেছিও। যেহেতু লিখতেছি আমার কথা হয়তো
মানে না শুনলেও লেখাগুলা দেখলেও বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা দেখেন, আমি বললাম যে আমার এই অংশটুকু হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে, এটাকে হচ্ছে ট্রিম করতে হবে। এখন আমি এই জায়গাটাকে মানে ট্রিম করার চেষ্টা করতেছি, বাদ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এটা ট্রিম হচ্ছে না, ঠিক আছে, এটা ট্রিম হয়ই না। এখন আমাকে কে বলতে পারবেন যেটা কেন ট্রিম হচ্ছে না? আচ্ছা, এটা ট্রিম না হওয়ার কারণ হচ্ছে এই যে কালো লাইনটা আছে, এই কালো লাইনটা তো হচ্ছে মানে কালো লাইনের এই বাম পাশ ডান পাশ এই পুরাটুকু মিলায় কালো লাইনটা তো একটা সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইন না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার, একটা সিঙ্গেল লাইন স্যার। একটা সিঙ্গেল লাইন। এই এই যে এই যে ভার্টিক্যাল কালো লাইনটা, এই যে এইটা যেটা আমি এখন মানে মুছে ফেললাম, এই লাইনটা হচ্ছে আমাকে বলে দিচ্ছে যে এই লাইনটাই তো আমার হরিজন্টাল লাইনটাকে দুইটা ভাগে ভাগ করছে, ডান দিকে আর বাম দিকে, তাই তো? জি স্যার। জি স্যার। কাহিনী হচ্ছে কালো লাইন যেটা হচ্ছে হরিজন্টাল লাইন, এটা তো সিঙ্গেল লাইনই আছে, জাস্ট এই সবুজ কালারের লাইনটা হচ্ছে কি করছে, এটাকে ইন্টারসেক্ট করে গেছে এই সবুজ কালারের লাইনটা, তাই? এখন প্রবলেম স্যার। হচ্ছে যদি আমি এই কালো লাইনের এই অংশটুকুকে, এই যে এই অংশটুকুকে ট্রিম করতে চাচ্ছি বা ট্রিম করতে পারতেছি না, ঠিক আছে, ট্রিম হচ্ছে না এই অংশটুকু। এবং আপনি তখন কি করলেন, মাউসের কার্সারটাকে এই সবুজ অংশটুকু মানে আমি এভাবে জোটটুককে দাগাইলাম, এইখানে হচ্ছে মাউসের কার্সারটাকে এনে আপনি যদি সিলেক্ট করেন বা লাইনটার উপর যদি মাউসের এই যে কার্সারটাকে ধরেন, এই যোগ চিহ্নটাকে, আপনি দেখবেন যে লাইনের কেবলমাত্র এই অংশটুকু সিলেক্ট হচ্ছে, পুরা লাইনটা একবারে সিলেক্ট হচ্ছে না, শুধুমাত্র কতটুকু সিলেক্ট হচ্ছে, এতটুকু সিলেক্ট হচ্ছে, বুঝতেছেন? জি স্যার। জি স্যার। তার মানে হচ্ছে এই কালো লাইনের উপরে পুরা মানে বাম দিক আর ডান দিক মিলায় পুরা যে কালো লাইনটা আছে এটার উপরে এই অংশটুকুতে আরেকটা অতিরিক্ত লাইন কোনো কারণে আপনি আইকা ফেলছেন, কিন্তু আপনি বুঝতেছেন না। কারণ হচ্ছে জি কি, স্যার। পিছনের বড় লাইনটার উপরে ছোট্ট আরেকটা লাইন আছে এতটুকু, ঠিক আছে, বা এতটুকু, এই যে এতটুকু একটা লাইন আছে, কিন্তু অটোক্যাডে যেহেতু কি সবগুলো লাইনই সাদা আর একটার উপর আরেকটা আপনি দেখতেছেন, আপনি বুঝতেছেন না যে আসলে আপনার এখান থেকে এতটুকু লাইনটার উপরে মানে এই এতটুকু লাইনটার উপরে এই অংশটুকুতে, এখান থেকে এই অংশটুকুতে আরেকটা ছোট্ট লাইন আপনি অতিরিক্ত এঁকে ফেলছেন, যেটা কি হচ্ছে না, কি হচ্ছে না, যেটা ট্রিম হচ্ছে না। ট্রিম হচ্ছে না। এই লাইনটা কেন ট্রিম হচ্ছে না বলেন তো? কারণ এই লাইনটা স্যার এখানে মাঝখানে একটা যদি লাইন আমরা যদি আবার একটা ড্র করি, যে সবুজ লাইনটার মতো যদি আরেকটা লাইন আমরা মাঝখানে যেখান থেকে ট্রিম করব সেখানে যদি আইকা দিই, তখন আপনি দেন ট্রিম কি করতে স্যার পারবেন, তখন আপনি ওটা ট্রিম করতে পারবো? তখন আপনি ট্রিম করতে পারবেন। এই জি স্যার। কমলা লাইনটা ট্রিম হচ্ছে না কারণ এটাকে তো কোনো লাইন ইন্টারসেক্ট করে নাই এখনো, করছে? জি না স্যার। এই জন্য এটা ট্রিম হচ্ছে না। বোঝা গেছে? তার মানে যখন কোনো লাইন ট্রিম হবে না, আপনাদের মাথায় প্রথমেই আসতে হবে যে এটাকে কেউ আসলে ইন্টারসেক্ট করে নাই। যদি ট্রিম না হয়, যেহেতু এই কমলা লাইনটা কি হচ্ছে না, ট্রিম হচ্ছে না, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে ডিলিট করে দিতে হবে। মনে থাকবে কথাগুলো? জাস্ট এখন শুনলাম, এখন যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। বাট জিনিসগুলো মনে থাকবে? জি স্যার, মনে আশা থাকবে। করি মনে থাকবে যে যদি ট্রিম না হয় তাহলে কি করব, তাহলে হচ্ছে ডিলিট করে দিব। তাহলে এখন হচ্ছে আমরা চলে যাই আমাদের অটোক্যাডের স্ক্রিনে, আবার আমরা হচ্ছে দেখি যে কিভাবে আমরা ট্রিম করব। মনে করেন আমি একটা এরকম 5 ইঞ্চি লাইন আঁকলাম, আর লাইনটার হচ্ছে এইখানে 1 ইঞ্চি দূরে হচ্ছে আমি একটা লাইন আঁকলাম। আচ্ছা, এখন আমাকে বলেন এই যে ভার্টিক্যাল লাইনটা যেটা আমি এখন সিলেক্ট করলাম, এই লাইনটা আমাকে বলে দিচ্ছে না যে হরিজন্টাল লাইনটার বাম দিকে একটু আছে আবার ডান দিকে একটু আছে? জি স্যার। এখন আপনারা আমাকে বলেন যে আমি এই হরিজন্টাল লাইনটার কোন দিকটা ট্রিম করব, ডান দিক না বাম দিক? ইচ্ছা, আপনাদের ইচ্ছা। ডান দিক তো বেশি আছে, ডান দিক থেকে করি। ইচ্ছা মানে আমি চাইলে ডান দিকেও ট্রিম করতে পারি, বাম দিকেও ট্রিম করতে পারি। তো মনে জি করেন স্যার। যে আমি ডান দিক ট্রিম করব, ঠিক আছে, আমি হচ্ছে ডান দিকের যে অতিরিক্ত লাইনটুকু আছে এটা মানে ট্রিম করে বাদ দিয়ে ফেলাই দিব।
এখন একটু খেয়াল করেন যে ট্রিম অপশন কোনটা। জি স্যার এটা আমাদের আমাদের ডান দিকে যে মডিফাই টুলবারটা আছে উপর থেকে যদি আপনি গনে গনে আসেন 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার অপশনটা হচ্ছে ট্রিম অপশন। আমি ট্রিম অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। এখন এই ট্রিম অপশনে ক্লিক করার পরে দেখেন যে সিলেক্ট অবজেক্ট, মানে তুমি কাকে ট্রিম করবা, ঠিক আছে। সহজ কথা হচ্ছে তুমি কারে ট্রিম করবা। আমি হচ্ছে এই লাইনটাকে ট্রিম করব, আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর আবার বলতেছে সিলেক্ট অবজেক্ট। এবার আপনি যে এই লাইনটাকে ট্রিম করবেন, এই লাইনটাকে ট্রিম করার জন্য কোন লাইনটা আপনাকে সাহায্য করতেছে? ভার্টিক্যাল লাইনটা না? ভার্টিক্যাল লাইনটা স্যার। ভার্টিক্যাল লাইন স্যার। যেই দুইটা লাইনের মধ্যে এই ট্রিম ব্যাপারটা হইতেছে ওই দুইটা লাইনকে আপনি সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। আগে আপনি যে লাইনটারে কাটবেন ওইটারেও সিলেক্ট করতে পারেন, অথবা আগে আপনি যে লাইনটা আপনাকে হেল্প করতেছে মানে অতিরিক্ত অংশটুকু বুঝাইতে ওইটাকেও সিলেক্ট করতে পারেন। এমন না যে যে লাইনটাকে কাটবো ওইটাকে আগে সিলেক্ট করতে হবে, যে লাইনটা হচ্ছে আমাকে ইন্টারসেক্টিং পয়েন্টটা দিচ্ছে ওইটাকে পরে সিলেক্ট করতে হবে, এরকম কোনো সিকোয়েন্স নাই। আপনি আপনার ইচ্ছা মতো দুইটা লাইনকে সিলেক্ট করে দিলেই হইলো। দুইটা লাইনকে সিলেক্ট করার পরে আপনি কিবোর্ডের এন্টার বাটন একবার প্রেস করবেন, মনে থাকবে? জি স্যার। একবার প্রেস করার পরে এইবার হচ্ছে আপনি যে জায়গাটুকুকে কাটতে যাচ্ছেন ওই জায়গার উপরে একবার ক্লিক করবেন, জি স্যার। তারপর স্কেপ চেপে কমান্ড থেকে বের হয়ে যাবেন। কিন্তু সেই ক্ষেত্রে স্যার পুরো এই পাশের ফুল লাইনটাই কেটে যাচ্ছে, বাট আমরা যদি আরেকটা এই পাশ থেকে ভার্টিক্যাল লাইন দিই তাহলে তো আর এই জিনিসটা হবে না। আরে এই যে আমার ভার্টিক্যাল লাইনটা এইটা তো বুঝাই দিচ্ছে যে আমার এই লাইনটা দুই ভাগে বিভক্ত, ডান দিকে একটা অংশ আছে বাম দিকে একটা অংশ আছে। আমি যদি ট্রিম করতে যাই, আমি যদি ডান দিকটা ট্রিম করি তাহলে তো ডান দিকে পুরোটুকুই চলে যাবে, বোঝা গেছে? মানে এখানে তো আর কোনো লাইন নাই, এখানে যদি এরকম একটা লাইন থাকতো তাইলে হচ্ছে আমি চাইলে এতটুকু ট্রিম করতে পারতাম। এই যে জি স্যার, শুধু ডান পাশে ওইটুকু যেহেতু কোনো লাইন নাই সেহেতু ডান দিকের পুরো অংশটুকু মানে ট্রিম করতে পারবো অথবা বাম দিকের পুরো অংশটুকু ট্রিম করতে পারবো। আমি ট্রিম কমান্ডটা আরেকবার দেখাচ্ছি, যারা দেখেন নাই বা বুঝেন নাই তারা দেখেন যে আমি এই ট্রিম কমান্ডে গেলাম, ট্রিম কমান্ডে গিয়ে যে লাইনগুলোর মধ্যে এই ট্রিম ব্যাপারটা হচ্ছে ওই লাইনগুলোকে কি করলাম? সিলেক্ট করলাম। কিবোর্ডের এন্টার বাটন একবার প্রেস করলাম, তারপরে জাস্ট যে অংশটুকুকে কাটবো ওইটার উপরে ক্লিক করলাম, ওই অংশটুকু ট্রিম হয়ে গেল। এবার এসকেপ তে বের হয়ে যাও। এখন আমি যদি একটু মানে একটা কাইন্ড অফ সূত্রের মতো করে জিনিসটাকে মনে রাখতে চাই, দেখেন যে মনে করেন যে ট্রিম কেমনে করব, মানে বা ট্রিম কিভাবে ট্রিম কমান্ডটা ইউজ করব। তো একটু মনে রাখবেন যে এই ট্রিম এই ইয়ার থেকে আমার মডিফাই টুলবার থেকে ট্রিম কমান্ডটা নেয়ার পরে সি সি ই সি মনে থাকবে? এই সিকোয়েন্সটা মনে থাকবে? স্যার সিসিইসি মানে কি? মানে এটা কি বোঝাচ্ছে? সিসিইসি মানে হচ্ছে আপনি যখন এরকম দুইটা লাইনকে ট্রিম করতেছিলেন, আপনি প্রথমে কি করছেন? আগে এই ট্রিম লাইনটাতে ক্লিক কমান্ড করছেন না? জি, এই লাইনটাতে ক্লিক করছেন, এটা গেল প্রথম ক্লিক। ক্লিক। তারপর কি করছেন? এই লাইনটাতে ক্লিক করছেন না? জি স্যার, ভার্টিক্যাল লাইনটা। এটা গেল সেকেন্ড ক্লিক। তারপর কিবোর্ডে কি তারপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করছি। কিবোর্ডে তারপরে এন্টার প্রেস করছেন, তারপরে আবার যেটা ট্রিম করতে তারপরে যে লাইনটা কাটবেন ওইটার উপর আবার ক্লিক করছেন, জি স্যার, হচ্ছে লাস্ট ক্লিক। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে মানে যারা একটু কষ্ট করে কাজ করতে চান তারা হচ্ছে এইভাবে ট্রিম করতে পারেন, আর যারা হচ্ছে আমার মতো ফাঁকিবাজ তাদের জন্য ট্রিম করার আরেকটা সহজ উপায় আছে। এখন কারা একটু কষ্ট করে ট্রিম করতে চান আর কারা হচ্ছে সহজ উপায়ে ট্রিম করতে চান? স্যার এই সিসিইসি এটা কি সহজ না কঠিনটা? এটা হচ্ছে ঝামেলাটা। আমি হচ্ছে আরো সবগুলো একসাথে সিলেক্ট করব। আমি আরো ইজিলি ট্রিম করতে পারি, ঠিক আছে? জি স্যার। দেখেন কিবোর্ডে টিআর লিখবেন। কি লিখবেন কিবোর্ডে? টিআর লিখে ডাবল এন্টার। কিবোর্ডে টিআর কেন লিখছি? ট্রিম করব এর জন্য। ট্রিম বানান কি? টি আর আই এম। জি স্যার। টিআর হচ্ছে ট্রিমের শর্টকাট কমান্ড, ঠিক আছে? কথা কি শোনা যাচ্ছে?
জি স্যার। আমি টিআর লিখে কিবোর্ডে 2বার এন্টার প্রেস করব। কয়বার? 2বার। 2বার। এরপরে যতটুক কাটবো খালি ওটার উপরে ক্লিক করব, শেষ। বোঝা গেছে? জি স্যার। কোনটা সহজ, আগেরটা না পরেরটা? ভিএসলি স্যার পরেরটা। আচ্ছা, এখন আমারে বলেন যে আমি এই টিআর ডাবল এন্টার দিলাম, আমি এটারে ট্রিম করতেছি, ট্রিম হয় না, ট্রিম হয় না, ট্রিম হয় না। কেন ট্রিম হয় না কে বলতে পারবেন? ডাবল এন্টার হয় না মেবি স্যার। স্যার ইন্টারসেক্ট করে না তাই দুইটা লাইন আছে এই কারণে হয় না। দেখেন আমি যদি কার্সারটাকে এই লাইনটার উপরে আনি, এই লাইনটা কি ডান দিক আর বাম দিক মিলায় পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে? না স্যার, শুধু ডান শুধুমাত্র এক পাশের সাইড অংশটুকু একটা সিঙ্গেল লাইন না? জি স্যার। কিন্তু এটাকে তো অন্য কোনো লাইন ইন্টারসেক্ট করে এটাকে নাই, কেউ ইন্টারসেক্ট করেনি স্যার। সে শুধু ডান দিকেরটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন, এই জন্য সে কি হচ্ছে না, সে ট্রিম হচ্ছে না। আমি তাকে কি করে দিব? তাকে আমি কি করব? জাস্ট সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটন আছে না, ডিলিট। জি স্যার। কিবোর্ডে ডিলিট বাটন অথবা সম্ভবত এইটা চাপলেও হবে, এই যে ইরেজ, দেখছেন? স্যার ইরেজ কমান্ড দিলেও তো হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ইরেজ কমান্ড যদি দিলেও কিবোর্ডে যদি ইরেজার ওইটা লিখি স্যার ইআর, তাহলে তো হবে আই গেস। সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলেও চলে যাবে, শেষ। জি স্যার। তাইলে আচ্ছা, ট্রিমের আরেকটা জিনিস দেখাই। দেখেন যে মনে করেন এরকম একটা লাইন আছে, এখানে অনেকগুলা লাইন আছে মনে করেন, এই যে এরকম মনে করেন যে অনেকগুলা লাইন আছে, ঠিক আছে? আমি সবগুলা লাইনের এই যে ভার্টিক্যাল যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর উপরের মাথাগুলা কাইটা বাদ দিয়া দিব, আর নিচের মাথাগুলো থাকবে, ঠিক আছে? জি স্যার। কিবোর্ডে কি লিখলাম? টি আর ডাবল এন্টার, 2বার এন্টার প্রেস করলাম। যে লাইনগুলো বাদ দিব ওই লাইনগুলো কি করব? সিলেক্ট করব। জাস্ট ক্লিক করলে চলে যাচ্ছে না? জি স্যার। এখন আরেকটা সিস্টেম দেখেন, এখানে 4টা লাইন বাদ দিছেন, সরি 5টা লাইন বাদ দিছি, তাহলে আমার 5বার ক্লিক করা লাগছে না? জি স্যার, সবগুলো একসাথে সিলেক্ট করলেই হয়ে আচ্ছা, যাবে। হ্যাঁ। তাহলে সেলুনে যখন নাপিত চুল কাটে তখন কি আমাদের চুল এক একটা করে কাটে নাকি একসাথে অনেকগুলো করে করে কাটে? একসাথে অনেকগুলো স্যার। তার মানে কি সবগুলো একসাথে সিলেক্ট করলেই একসাথে সবগুলো ট্রিম করে ফেলতে পারবেন। কি করবেন? মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরে এভাবে যেইগুলা ট্রিম হবে ওইগুলারে সবগুলোর উপরে এই সবুজ কালারের শ্যাডোটা আনবেন, আইনা জাস্ট একবার ক্লিক করবেন, শেষ। পারবেন? জি স্যার। ওকে, তাহলে আমরা কি মোটামুটি ট্রিম কমান্ড এখন সবাই ইউজ করতে পারবো? পারবো না ইউজ করতে সবাই? তাহলে মানে ট্রিম কমান্ড হচ্ছে প্রথমে যেভাবে দেখলাম, চাইলে কেউ এভাবেও ইউজ করতে পারেন, বাট যদি কেউ চিন্তা করেন যে না আমার আরো তাড়াতাড়ি কাজ করতে হবে, মানে আমি আরো সুইফটলি জিনিসগুলা করতে চাই, তখন একটু শর্টকাট ওয়ে ইউজ করলে দেখবেন যে আপনার অটোক্যাডের মানে কাজ করার স্পিড আর অনেক মানে বেশি ভালো হবে আর তাড়াতাড়ি কাজ করতে পারবেন। তাইলে আমরা দেখলাম যে আমাদের ট্রিমের শর্টকাট কি ছিল। কিবোর্ডে কি লিখছি? কিবোর্ডে ছোট হাতের টিআর লিখছি, তারপর কি কয়বার এন্টার দিছি? 2বার। 2বার স্যার। 2বার এন্টার, তারপর জাস্ট মানে যেটাতে কাটবো, যেটাকে ট্রিম করব, তার উপর ক্লিক করলেই আমার ট্রিম হয়ে যাচ্ছে, ঠিক আছে? ট্রিম সম্পর্কে আমার তো হইতেছে না, ট্রিম লেখা স্যার 2বার এন্টার দিলাম, তাহলে তারপরে আপনার যে লাইনটা লাইনগুলো হচ্ছে আগে ডিলিট করতে হবে। আপনার লাইনটা সিঙ্গেল লাইন, আপনি ধরে দেখেন আপনার লাইনটা সিঙ্গেল লাইন। মানে স্যার একটা সিঙ্গেল আঁকছি, তারপরে যে অফসেট ব্যবহার করে 1 ইঞ্চি দূরে দূরে আরো লাইনগুলো নিয়ে আসছে আর কি। আচ্ছা, মানে আরেকটু ট্রাই করেন। এখন যদি এভাবে দেখতে যাই তাহলে হচ্ছে আগাইতে পারবো না। আপনি হচ্ছে আরেকটু ট্রাই করেন। আমি বারবার বলতেছি যে মানে আপনি ওই লাইনটাকেই কেবলমাত্র ট্রিম করতে পারবেন যে লাইনটাকে হচ্ছে আরেকটা লাইন এসে মানে ইন্টারসেক্ট করতেছে। আপনি দেখেন যে হয়তো আপনার লাইনটাকে অন্য কোনো লাইন ইন্টারসেক্ট করে নাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, আপনি আমার একটা জিনিস আপনি আমার একটা জিনিস বলেন যে আপনি কি এই লাইনটাকে ট্রিম করতে পারবেন? মনে করেন যে এরকম একটা লাইন আছে,
এরকম আপনি কি এটাকে ট্রিম করতে পারবেন? পারবেন? না স্যার, কেন এটা পারবেন না? কারণ করা এই যে যায়। এই যে ভার্টিক্যাল লাইনটা, এটা কারণ হচ্ছে এটা তো কোনো লাইন ইন্টারসেক্ট করে নাই। ভার্টিক্যাল লাইনটা সেখানে কানেক্ট হয়েছে, বাট এই যে হরাইজন্টাল লাইনটা মানে আনুভূমিক যে লাইনটা, হরাইজন্টাল লাইনটা, এইটার কি আসলে কোনো এক্সট্রা পোরশন আছে ট্রিম করার মতো? না না ইন্টারসেক্ট স্যার। হইছে বাট কোনো এক্সট্রা পোরশন নাই। যদি বাম দিকে একটু এরকম মাথা থাকতো তাহলে এটা বাদ দিতে পারতেন। জি। তো আগে মানে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এক্সট্রা পোরশন আছে কিনা, ইন্টারসেক্ট করছে কিনা, দেন ট্রিম করতে পারবেন। আর যদি ট্রিম না হয় জি। তাহলে বুঝবেন যে এটাকে ডিলিট করতে হবে, এটাকে ট্রিম করা যাবে না। ওকে, আমরা হচ্ছে তাহলে আমাদের আরেকটা কমান্ডে চলে যাই আজকে। দেখেন যে আমরা এখন দেখবো হচ্ছে এক্সটেন্ড। ঠিক আছে, আমরা এখন কি দেখবো? আমরা দেখবো হচ্ছে এক্সটেন্ড কিভাবে করতে হয়। আচ্ছা, মনে করেন যে এরকম আজকে মানে অথবা গতকালকে খেয়াল করছিলেন যে আমি হচ্ছি এরকম দুইটা লাইনকে হচ্ছে, আমার একটা লাইন এই জায়গায় ছিল আর একটা লাইন হচ্ছে এই জায়গায় ছিল। আমি কিন্তু লাইন কমান্ড নিয়ে এই লাইনটাকে এরকম মানে লম্বা করে এই জায়গায় মিলাই নেই, বা এই লাইনটাকে এরকম লম্বা করে মিলাই নেই। আমি জাস্ট একটা সিঙ্গেল কমান্ড ইউজ করছি, এই মাথাটা অটোমেটিক এরকম মানে ডান দিকে সরে এসে এই জায়গায় মিলে গেছে। আবার এই মাথাটাও কি হয়েছে, অটোমেটিক এক্সটেন্ড হয়ে এসে এই জায়গায় মিলে গেছে। তো এই কাজটা হচ্ছে একটা কমান্ড ইউজ করলে আপনারা নিজেরাও করতে পারবেন। এটাকে কি কমান্ড বলে? কি কমান্ড বলে? এক্সটেন্ড কমান্ড বলে স্যার। এক্সটেন্ড। এই কমান্ডটা ইউজ কিভাবে করবেন আমি একটা एग्जांपल দেই। দুইটা লাইনের মাঝখানে দেখেন, মনে করেন এই লাইনটা আর এই লাইনটা, ঠিক আছে? আপনারা মানে এই মাঝখানের যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু মনে করেন এক্সটেন্ড কমান্ড দিয়ে মিলাবেন। তাহলে কি করবেন? কিবোর্ডে ফার্স্টে হচ্ছে, না কিবোর্ডে না, ওই যে আমাদের মডিফাই টুলবার থেকে ফার্স্টে, এই যে মডিফাই টুলবার থেকে ফার্স্টে কই যাবেন? এক্সটেন্ডে যাবেন। ট্রিমের নিচের কমান্ডটা হচ্ছে কি কমান্ড? হ্যাঁ, ট্রিমের নিচের কমান্ডটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড। এক্সটেন্ড কমান্ডটা মানে নেয়ার পরে বা এক্সটেন্ড কমান্ডে ক্লিক করার পরে আপনি যেই লাইনটাকে এক্সটেন্ড করবেন ওইটাকে সিলেক্ট করলেন। লাইনটা এক্সটেন্ড হয়ে যে লাইনটার সাথে গিয়ে মিলবে ওইটাকে সিলেক্ট করলেন। তারপরে কিবোর্ডে একবার এন্টার প্রেস করবেন, দেন যে লাইনটা এক্সটেন্ড হবে তার উপরে আবার ক্লিক করবেন। দেখবেন যে এই অংশটুকু এরকম মানে এক্সটেন্ড হয়ে এই মাথায় এসে মিলে গেছে, এই জায়গায় এসে সে মিলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি যে আসলে যা বললাম তা ঠিক কিনা ভুল। আমরা দেখি যে আমরা এরকম একটা লাইন আঁকি, এখানে আরেকটা লাইন আঁকলাম। এখন হচ্ছে এই যে কিবোর্ডে এক্সটেন্ড কমান্ড নিলাম, যে লাইনটাকে অটোক্যাডের স্ক্রিনটা অটোক্যাড স্ক্রিন আসছে না? অটোক্যাড স্ক্রিন কি আসছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, যে লাইনটাকে এক্সটেন্ড, ফার্স্টে কি করলাম? ফার্স্টে হচ্ছে এক্সটেন্ড কমান্ড নিলাম, যে লাইনটাকে এক্সটেন্ড করব তার উপর ক্লিক করলাম, এটা এক্সটেন্ড হয়ে যার সাথে গিয়ে মিলবে তার উপর ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম, দেন যে এক্সটেন্ড হবে তার উপরে আবার ক্লিক করলাম। এক্সটেন্ড হইল না? হইল? এটাও কিন্তু ওই ট্রিমের মতোই, সিসিইসির মতোই। কেমনে? এক্সটেন্ড কমান্ড নিলাম, নিয়ে কি করলাম? সি মানে ক্লিক করলাম, তারপর আবার সি ক্লিক করলাম, তারপর ই এন্টার প্রেস করলাম, তারপর কি করলাম? আবার ক্লিক করলাম। কিন্তু কাহিনী হচ্ছে এটাকেও কিন্তু আমি ওই ট্রিমের মতো শর্টকাট ইউজ করতে পারি। টি আর ডাবল এন্টার দিয়ে ট্রিম করে ফেলছি, তাহলে এক্সটেন্ডের জন্য কি করতে হবে বলতে পারবেন কে? ইএক্স ইএক্স লিখলে হয়ে যাবে। ইএক্স লিখে তারপর কি প্রেস করতে হবে? এন্টার প্রেস করব। ডাবল এন্টার। ডাবল এন্টার প্রেস করতে হবে কিবোর্ডে। দুইবার এন্টার। কি করবেন? জি, ডাবল এন্টার। কিবোর্ডে হচ্ছে লিখবেন ছোট হাতের ই এক্স, ডাবল এন্টার দেব। ছোট হাতের ই এক্স লিখে দুইবার ই এক্স এন্টার প্রেস, তারপর যতটুক এক্সটেন্ড করবেন ওইটার উপর ক্লিক করবেন, দেখবেন এক্সটেন্ড হয়ে গেছে। বাট এখানে একটা কাহিনী আছে, এই যে এক্সটেন্ড হয়ে সে কার সাথে গিয়ে মিলবে একটা লাইন থাকতে হবে। মানে তার যদি এক্সটেন্ড হয়ে মিলার মতো কোনো লাইন না থাকে তাহলে সে এক্সটেন্ড হবে না। বুঝতে পারছেন? মানে এই লাইনটা যদি না থাকতো আমার অটোক্যাডের স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার অটোক্যাডের স্ক্রিন কি দেখা যায়?
জি স্যার দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কি আবার দেখা যাচ্ছে? জি স্যার। যদি এই লাইনটা না থাকতো, যেটাকে আমি এখন সিলেক্ট করলাম, তাহলে কি এই লাইনটা বুঝতো সে কার সাথে গিয়ে মিলবে? না স্যার। বুঝতো না। তো আমার মানে অথবা মনে করেন যে এই লাইনটা এই জায়গায় না নাই, এই লাইনটা হচ্ছে এই জায়গায় আছে। আরে খোদা, এটা কি হলো? এটা মনে করেন হচ্ছে এই জায়গায় আছে, তাইলে কি এই লাইনটার এক্সটেন্ড হবে? হবে না স্যার। কারণ সে সামনের দিকে মানে একটু অতিরিক্ত এক্সটেন্ড হয়ে কোথায় গিয়ে মিলবে সে তো বুঝতে পারতেছে না। ঠিক আছে, তো এই জন্য লাইনটা যদি এই জায়গায় থাকতো বা এই জায়গায় যদি কোনো একটা পয়েন্ট থাকতো বা এই জায়গায় যদি কোনো একটা অবজেক্ট থাকতো, তাহলে সে বুঝতে পারবে কি যে আমার মাঝখানে যে গ্যাপটুকু আছে আমি এই গ্যাপটুকু ফিল আপ করে হচ্ছে এখানে এসে মিলে যাবো। তাহলে আমি কিবোর্ডে কি করলাম, EX লিখলাম, এন্টার দুইবার প্রেস করলাম, এই ক্লিক করলাম, এক্সটেন্ড হয়ে গেল। তাহলে এক্সটেন্ডেরও দুইটা অপশন দেখলাম, একটা দেখলাম একটু মানে ঘুরায় পেঁচায়, একটা দেখলাম একটু ইজি। তো স্যার ইজিটা স্যার আমার হয়েছে, কিন্তু স্যার ঘুরে পেঁচাটা ওইটা হইতেছে না স্যার আমার। আরেকবার যদি একটু দেখাই দিতেন। এই যে এক্সটেন্ড কমান্ডে গেলাম, যে লাইনটাকে এক্সটেন্ড করব তাকে সিলেক্ট করলাম, এক্সটেন্ড হয়ে যার সাথে গিয়ে মিলবে তাকে সিলেক্ট করলাম, কিবোর্ডে একবার এন্টার প্রেস করলাম, তারপর হচ্ছে যে লাইনটাকে এক্সটেন্ড করব তার উপরে আবার ক্লিক করলাম, এক্সটেন্ড হয়ে গেল। জি স্যার হয়েছে স্যার, এবার হয়েছে স্যার। তাহলে ঘুরায় পেঁচায়ও করতে পারবেন, শর্টকাটেও করতে পারবেন। তার মানে তো স্যার এখানে করা যাবে, মানে একটা সিঙ্গেল লাইনকেও আমি এক্সটেন্ড করতে পারবো, কিন্তু কোথায় যে মিলিত হবে এটার জন্য আরো একটা লাইন লাগবে। আরেকটা লাইন লাগবে, এক্স্যাক্টলি একটা পয়েন্ট লাগবে, জি একটা লাইন লাগবে, মানে সে কোথায় গিয়ে মিলবে এটা তাকে মানে বুঝাই দিতে হবে। জি এটা যদি বুঝাইতে পারি তাহলে সে এক্সটেন্ড হবে, যদি না বুঝাইতে পারি তাহলে তাকে এক্সটেন্ড করা আসলে যাবে না। সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সবাই কি বুঝতেছেন? এই যে জি স্যার। হ্যাঁ স্যার বুঝতেছি। 2-1 আজকে 2-1 এর আওয়াজ পাইতেছি না। এই যে ইসমাইল, তারপর হচ্ছে ফয়েজ, তারপর হচ্ছে সামিয়া, আপনারা কি বুঝতেছেন? ইসমাইল কি আছেন নাকি মানে মিউট করে দিয়ে ঘুমাই গেছেন? আজকে কি করতেছেন ইসমাইল? আজকে তো 2-1 মনে হচ্ছে, আমার কথা শুনতেছেন না, কে জানে, জানি না। 2-1 আপনি শুনতেছেন তো স্যার? আছে স্যার। হাসিবুল ইসলাম ফাহিম আছে, আর বাকিরা কই? আছে কি ওবি আর ফাহিম? ফাহাদ আছে, ঠিক আছে, ফাহাদও আছে, মাহমুদ আছে, ফাহাদ আছে। আচ্ছা ঠিক আছে, বাকিরা বাকি মানে আপনারা তিনজন ক্লাস করতেছেন, আপনাদের তিনজন কাছে অ্যাটেন্ডেন্স দিব। 2-1 এর বাকিরা আজকে ঘুমাইতেছে। শাহপরান আছে স্যার, আমরাও আছি স্যার। মানে আপনারা কি আসলে সামিয়া প্র্যাকটিস স্যার, করেন ফয়েজও নাকি? আছে। শাহপরান আছে স্যার। আচ্ছা আমার একটা কথা আনসার দেন স্যার আমি আছি হ্যাঁ স্যার। স্যার, করি স্যার, করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আজকে ইসমাইল আর ফয়েজের গলা পাচ্ছি না, তো এই জন্য মানে শান্তি লাগতেছে না আসলে। যাই হোক, আমরা হচ্ছে আবার আমাদের পরবর্তী ধাপে চলে যাই। ঠিক আছে ইসমাইল, আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি আছেন আমি বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আমরা তাইলে অটোক্যাডে হচ্ছে আমাদের ট্রিম কমান্ড আর হচ্ছে কি এক্সটেন্ড কমান্ড, এই দুটো কমান্ড ইউজ করতে পারবো আশা করি। পারবো না? জি স্যার পারবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। এবার দেখি যে আমাদের ট্রিম আর এক্সটেন্ডার পরে আর কি কি বাকি আছে মডিফাই টুলবারে। দেখেন ব্রেক এট পয়েন্ট, দেখছেন? জি স্যার। ব্রেক এট পয়েন্ট একটা কমান্ড আছে এখানে। এই কমান্ডটা আমি কোথায় ইউজ করব বা কেন ইউজ করব, বা এই কমান্ডটার আসলে মাহাত্ম্য কি, বা এটা আসলে মানে এটা আসলে কি কাজ করবে? দেখেন, আপনি এই রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে একটা রেক্টেঙ্গেল আঁকলেন মনে করেন, ঠিক আছে? এখন রেক্টেঙ্গেলটা আঁকার পরে আপনার ইচ্ছা হইলো, আচ্ছা আমি একটু এখানে মানে ছবিটাকে আঁকি, তারপরে জিনিসটা বলি তাহলে বুঝবেন। আপনি কি করলেন যে আপনি রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে এরকম একটা রেক্টেঙ্গেল আঁকছেন মনে করেন, ঠিক আছে? এই রেক্টেঙ্গেল আঁকার পরে আপনি যখন এটাকে ডিলিট করতে যাচ্ছেন, মানে আপনি মনে করেন এই রেক্টেঙ্গেলের এই লাইনটা ডিলিট করতে যাচ্ছেন, ঠিক আছে? আপনি হচ্ছে এই লাইনটা ডিলিট করতে যাচ্ছেন, আপনি কি এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন? না স্যার, কারণ রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে করছি তো সবগুলো লাইনে একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেখবেন যে ডিলিট করা সম্ভব হচ্ছে না, ইভেন ট্রিম করা সম্ভব হবে না স্যার।
ইভেন্ট ট্রিম করা সম্ভব হবে না, এটা কে বলছেন ইভেন্ট ট্রিম করা সম্ভব হবে না? আমি বলছি স্যার। ট্রিম করা ফাহিম। সম্ভব হবে হবে স্যার। হবে হবে স্যার এখানে তো সবগুলো লাইন একসাথে আছে না স্যার, যদি মাঝখানে হ্যাঁ কোনো কিছু ইন্টারসেক্ট না করে তাহলে ট্রিম কেমন হবে স্যার? এটা ট্রিম হবে, কারণ হচ্ছে এই মাথায় একটা লাইন আছে, এই মাথায় একটা লাইন আছে। আচ্ছা তার মানে দেখেন, যেহেতু দুই মাথায় দুইটা লাইন আছে, তার মানে মাঝখানের অংশটুকু যদি আমার কাছে মনে হয় যে এক্সট্রা, আপনি চিন্তা করেন একটা লাইন, আপনার কেমনে বুঝাবো, দেখেন এভাবে চিন্তা করেন, কোশ্চেনটা খুবই সুন্দর একটা হ্যাঁ স্যার কোশ্চেন। হয়েছে তো। আপনি চিন্তা করেন এরকম যদি থাকে, তাইলে কি এই লাইনটা, এই মাঝখানের অংশটুকু অতিরিক্ত, বা মাঝখানের অংশটুকুকে আমি এই লাইনটা আর এই লাইনটা, এই দুটা লাইন দিয়ে ইন্টারসেক্ট করছি না দুইটা মাথায়, জি স্যার। তখন হচ্ছে এই মাঝখানের অংশটুকু ট্রিম হবে। ঠিক আছে, জাস্ট এভাবে কিন্তু চিন্তা স্যার করেন। তখন যে আপনি যে তখন একটা বললেন না যে একটা একটা আপনি যদি এরকম থাকে, এই যে এরকম, জি স্যার। জি স্যার। এক মাথায় এসে কানেক্ট হয়েছে, আরেক মাথায় কোনো কানেক্টিং পয়েন্ট নাই, জি স্যার। তখন ট্রিম হবে না। বাট এখানে তো দুই মাথায় দুইটা লাইন এসে কানেক্ট হয়েছে, এই মাথায় একটা কানেক্ট হয়েছে, এই মাথায় একটা কানেক্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো জি আপনি স্যার। এইটাকে ট্রিম করতে পারবেন, বাট কি করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না। কেন ডিলিট করতে পারবেন না? কারণ রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকাতে আমার এই চারটা লাইন কি হচ্ছে, চারটা লাইন একসাথে হয়ে গেছে, একসাথে সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট হবে। চারটা লাইন একসাথে সিলেক্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি এই লাইনটাকে আলাদা করে ফেলতে, বাকি তিনটা লাইন একসঙ্গে থাকুক, কোনো সমস্যা নেই। আমার টার্গেট কি, আমি এটাকে আলাদা করব। ঠিক আছে, জি স্যার। আমি এই লাইনটার এই মাথায় একবার ব্রেকেট পয়েন্ট, মানে একটা পয়েন্টে ব্রেক করব, এই পয়েন্টে ব্রেক করব, আর এই মাথায় আরেকবার ব্রেক করব। তো আমি যখন এই দুই মাথায় দুইবার এই ব্রেক অ্যাট পয়েন্ট, আবার এই মাথায় আরেকবার ব্রেক অ্যাট পয়েন্ট ইউজ করব, তখন দেখবেন যে আমার বাকি তিনটা লাইন একসাথে আছে, কিন্তু এই লাল কালারের লাইনটা কি হয়ে গেছে, বাকি তিনজন থেকে আলাদা হয়ে গেছে। তখন আপনি চাইলে একে ডিলিট করতে পারবেন, জি স্যার। তখন তাকে ডিলিট করা যাবে, কিন্তু কি করা যাবে না, ট্রিম করা যাবে না। জি স্যার। কেন যাবে না? কারণ তখন তো কারণ স্যার আমার এখানে ইন্টারসেক্ট করে না কোন এই লাইন আর এই লাইন তো তখন আর তার সাথে কানেক্ট হয়ে নাই, তখন তো আমি তাদের মধ্যে যে কানেকশন ছিল ওটা ভেঙে ফেলছি, ব্রেক করে ফেলছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার স্যার আমাদের মেইন টার্গেট কি এই মানে এই যে চতুর্ভুজটা আছে এটা প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করা? আমাদের মেইন টার্গেট হচ্ছে চতুর্ভুজের এই বাম পাশে যে লাইনটা আছে, ইন্টারনেট চলবে। জি এখন তো তারা চারজন একসাথে আছে, সিলেক্ট করতে গেলে চারজন এটাকে একসাথে আলাদা আলাদা সিলেক্ট হয় করা। না। আমার টার্গেট হচ্ছে আমি এই বাম পাশের লাইনটাকে হচ্ছে আলাদা করে ফেলবো এই বাকি তিনটা লাইন থেকে। ঠিক আছে স্যার এখানে তো তাহলে আমরা কি বুঝি নাই, আবার বলেন। এক্সপ্লোড ইউজ করলে তো হচ্ছে স্যার। এক্সপ্লোর ইউজ করলে তো চারজনই আলাদা আলাদা হয়ে যাবে। জি আমি তো চাচ্ছি শুধু বাম আচ্ছা দিকেরটাকে মানে আমি আলাদা করব। জাস্ট একটা করব। হ্যাঁ আমি চাচ্ছি ও শুধু বাম আচ্ছা দিকেরটা আলাদা হবে, বাট বাকি তিনটা লাইন একসঙ্গেই থাকবে। ঠিক আছে জি স্যার। হ্যালো স্যার, দেখেন, হ্যাঁ বলেন বলেন। স্যার ওই যে একটা সরলরেখাকে ধরেন স্যার একটা আর্ক মানে ছেদ করলো, তখন কি আমরা ট্রিম করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। দেখাই দেন তো স্যার। এখনই কেন দেখাইতে হবে, একটু সিরিয়ালি আগাই। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ বলেন। যদি আমরা যদি এই এক পাশের লাইনটাকে কাটতে চাই তাহলে স্যার ওই যেটা বললেন ট্রিম করলে ট্রিম করা যাবে, যেহেতু হ্যাঁ স্যার ট্রিম করে ফেলাক তো এটা কাটতেই পারতেছি স্যার। হ্যাঁ এইখানে তাহলে কি এই কমান্ডটা এইখানে ইউজ করতে হবে তাহলে? আচ্ছা আমি আপনাদের বলি, জি স্যার। সেটা হচ্ছে আপনাদের মাথা কাজ করতেছে, ভালো জিনিস, মানে যেহেতু বুঝতেছেন আমার কাছে ভালো লাগতেছে। আসলে দেখেন, মনে করেন আপনি হচ্ছে রেক্টেঙ্গেল কমান্ড, সবাই একটু খেয়াল করেন। ঠিক আছে, আপনি হচ্ছে রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে একটা রেক্টেঙ্গেল আঁকলেন। ঠিক আছে, এখন আপনি এটাকে যখন অফসেট করবেন, এই জিনিসটা অফসেট হয়ে ভিতরে এভাবে আসবে না? হ্যাঁ স্যার। পুরোটা একসাথে অফসেট হবে না? জি স্যার। আবার এটার অফসেট করলে ভিতরে এভাবে আসবে না? জি স্যার। মানে আপনার টার্গেট হচ্ছে আপনি অফসেটটা এভাবে না করে আপনি অফসেটটা হচ্ছে এইভাবে করবেন। তখন কি করতে হবে, আমি যদি চাই যে আমার এই পুরো লাইনটা অফসেট হবে,
তখন তাদের মধ্যে 4টা লাইন যে একত্রে ছিল, এই 4টা লাইনের মধ্যে যে কানেকশন গুলো ছুটাই দিতে হবে। জি স্যার। আমি যদি একসঙ্গে 4টা লাইনের মধ্যে কানেকশন ছুটাইতে চাই, আমার কাছে অপশন আছে হচ্ছে এক্সপ্লোর, যেটা আজকে আমরা সবার লাস্টে দেখব। জি স্যার। আমি যদি শুধুমাত্র একটা লাইনকে ছুটাইতে চাই, ঠিক আছে, জি আমি মনে স্যার। করেন রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আমি রেক্টেঙ্গেলটা এঁকে ফেলছি, বাট আমি চাচ্ছি জি স্যার। হচ্ছে এই লাইনটা, এই যে এই লাইনটা, সে হচ্ছে অফসেট হয়ে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, 1 ইঞ্চি দূরে দূরে আমি অফসেট করবো মনে করেন। সেই ক্ষেত্রে জি কি স্যার। করতে হবে, আপনার শুধুমাত্র এই লাইনটাকে আপনি যদি ট্রিম করে বাদই দিয়ে দেন, আপনি তার অফসেট কেমনে করবেন? বুঝতে পারছি স্যার। তখন তো তাকে তার কি মানে করতে স্যার, হবে, ভাঙতে হবে, ভেঙে জি স্যার, এই মাথা থেকে আলাদা করতে হবে। তার মানে স্যার আমার মেইন এই কমান্ডটা ইউজ করতে হবে যখন আমরা সবগুলো লাইন থেকে কোনো একটা লাইনকে আলাদা করতে চাবো, তখন এই কমান্ডটা ইউজ হ্যাঁ করবো হ্যাঁ, শুধু। মানে পার্টিকুলার কোন একটা লাইনকে আলাদা করতে হলে তখন আমরা এই কমান্ডটা ইউজ করার চেষ্টা করব। জি স্যার। কাটার জন্য না, জাস্ট যদি আলাদা করতে চাই সেক্ষেত্রে। আলাদা করতে চাই, হ্যাঁ। জি স্যার। তো দেখেন যে এখন এই যে আমার সবগুলা লাইন একসাথে সিলেক্ট হচ্ছে, আমি কি করব, আমি হচ্ছে এই যে ব্রেক এট পয়েন্ট এই অপশনটাতে গেলাম, মানে কাকে ব্রেক করব, আমি হচ্ছে এইখানে এই রেক্টেঙ্গেলটার মধ্যে হচ্ছে এই কমান্ডটা অ্যাপ্লাই করব, যে লাইনটাকে ব্রেক করব তার উপর ক্লিক করলাম, স্পেসিফাই ফার্স্ট ব্রেক পয়েন্ট, মানে প্রথমে কোন পয়েন্টে ভাঙতে যাচ্ছ এটা আমাকে জিজ্ঞেস করতেছে, আমি ক্লিক করে দিলাম। এরপর দেখেন লাইনটা আলাদা হয়ে গেছে না? জি স্যার। এখন আমি চাইলে এটাকে ডিলিট করতে পারি। জি স্যার। আপনি মানে এই যে আমাকে জিজ্ঞেস করতেছিল যে স্পেসিফাই ফার্স্ট ব্রেক পয়েন্ট, আপনি লাইনটা সিলেক্ট করার পরে এই ফার্স্ট ব্রেক পয়েন্ট নিচের পয়েন্টটাতেও ক্লিক করতে পারেন, এই উপরের পয়েন্টটাতেও ক্লিক করতে পারেন, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে, আপনার লাইন অটোমেটিক ব্রেক হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে আলাদাভাবে ডিলিটও করতে পারবেন, অথবা চাইলে আলাদাভাবে কি করতে পারবেন, অফসেটও করতে পারবেন। আলাদা রেখে দেব, অফসেট করতে পারবো স্যার। বাট যদি আপনি দেখেন এখন যদি আমি ধরি, দেখবেন যে এই লাইনটা হচ্ছে আলাদা, দেখেন এখন আবার ওই কন্ট্রোল জেড চাপাতে আন্ডু হয়ে গেছে, কন্ট্রোল জেড হচ্ছে একবার বেশি প্রেস করে ফেলছে যার জন্য আন্ডু হয়ে গেছে। আমি যদি এটাকে আলাদা না করতাম, আলাদা না করে অফসেট করতে চাইতাম, তখন কেমনে অফসেট হইতো, দেখেন এইভাবে অফসেট হইতো, বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। পুরোটা একসাথে অফসেট হইতো। তো যেহেতু আমি একটা লাইনকে অফসেট করতে যাচ্ছি, আমি কি করছি, লাইনটাকে ব্রেক করছি সবার সাথে পয়েন্ট দিয়ে হচ্ছে আমি এটাকে ব্রেক করে নিছি, ব্রেকেট পয়েন্ট আমি এটাকে হচ্ছে ব্রেক করে নিছি। দেন হচ্ছে এখন আমি যদি অফসেট করতে চাই, শুধুমাত্র বাম পাশের লাইনটাকে 1 ইঞ্চি দূরে দূরে দেখবেন, সে হচ্ছে অফসেট হবে সুন্দর মতো। এই হয় নাই, তার মানে কোনো কারণে ব্রেক হয় নাই। আচ্ছা আবার ব্রেক করি, ব্রেকেট পয়েন্ট ক্লিক, আচ্ছা এটা এখনো তো ব্রেক হয় নাই, আবার ব্রেক করি, দাঁড়ান, সম্ভবত মানে ডাবল বক্স চলে আসছে এখানে, এই জন্য ঝামেলা হচ্ছে। ক্লিক করলাম, এখানে ব্রেক করি, এবার দেখেন স্যার এখন হয় না স্যার, এইবার হচ্ছে। আচ্ছা হয়েছে, ঠিক আছে। আমি যদি এখন অফসেট করি, যে এই যে অফসেট 1 এন্টার, এখন দেখবেন যে এই লাইনটা মানে সিঙ্গেল ভাবে অফসেট হচ্ছে, এখন আর পুরো জিনিসগুলো একসাথে অফসেট হচ্ছে না, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা তাহলে এই যে ব্রেকেট পয়েন্টের কাজ বুঝতে পারছি। এবার দেখেন আরেকটা অপশন আছে ব্রেক, মানে এটা হচ্ছে কি শুধু ভাঙা, ঠিক আছে? এই ব্রেক অপশনটা দেখছেন? জি স্যার দেখছি। আচ্ছা এইটা কখন ইউজ করব, বা শুধু ব্রেক কেমনে করব? একটা হচ্ছে ব্রেকেট পয়েন্ট আর একটা হচ্ছে কি ব্রেক। এই ব্রেকেট পয়েন্ট, ব্রেক, এই কমান্ডগুলা আপনারা যখন আসলে ড্রয়িং করবেন, বললাম তো যে আমরা মানে তেমন একটা ব্যবহার করি না। ছিল স্যার, কথা বেশি শুনলে না। কেউ কিছু বলতেছেন? যদি মানে আপনার কথা ব্রেক করতেছে, যদি আপনি কিছু বলতে চান, যেহেতু কথা বোঝা যাচ্ছে না, আপনি জুমের ইয়াতে ওই যে চ্যাট বক্স হচ্ছে লিখে দেন, যদি কিছু না বুঝেন বা যদি কোনো কমান্ড বুঝতে প্রবলেম হয়, জুমের চ্যাট বক্সে লিখে দিতে পারেন, তাহলে এখান থেকে পড়ে আপনার প্রবলেমটা চেষ্টা করবো সলভ করার জন্য। আচ্ছা আমরা তাহলে হচ্ছে আমাদের ব্রেকেট পয়েন্ট যে অপশনটা এটা দেখলাম, এখন আমরা ব্রেক অপশনটা দেখবো যে কিভাবে ব্রেক করব। দেখেন
মনে করেন এরকম একটা লাইন আছে আমার কাছে, আচ্ছা এখানে কেউ মনে কিছু একটা লিখছে, একটু দাঁড়ান স্যার, নেটওয়ার্ক ইস্যু। আমার কথা কি মানে কেউ শুনতেছেন নাকি কেউই শুনতেছেন না, কোনটা? স্যার শুনতেছি। তাইলে শুনতেছি স্যার, ক্লিয়ারলি শুনতেছি। তাইলে প্রবাবলি আমার নেটওয়ার্ক মোটামুটি মানে ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে আগাইতে থাকি সামনের দিকে। তাহলে আমরা যদি আমাদের এই ব্রেক অপশনটা ইউজ করতে চাই, আমরা যদি আমাদের এই ব্রেক অপশনটা ইউজ করতে চাই, কিভাবে করতে পারি? মনে করেন এরকম একটা লাইন আছে আপনার কাছে, লাইনটা হচ্ছে সাপোজ কত ইঞ্চি বলবো, 1 2 3 4, মনে করেন লাইনটা হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে? লাইনটা হচ্ছে 5 ইঞ্চি। আপনার হঠাৎ করে ইচ্ছা হইলো আপনি লাইনটার মাঝখান থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? মানে মাঝখান থেকে কতটুকু বাদ দিবেন? 1 ইঞ্চি। মানে মাঝখানের এই 1 ইঞ্চি এখান থেকে এতটুকু 1 ইঞ্চি, এখান থেকে এতটুকু হচ্ছে 2 ইঞ্চি, আবার এখান থেকে এতটুকু হচ্ছে 2 ইঞ্চি। তো আপনার ইচ্ছা যে আপনি মাঝখানের এই অংশটুকু বাদ দিয়ে দিবেন। তাহলে এটাকে আমরা চাইলে ব্রেক করতে পারি, চাইলে ট্রিমও করতে পারি, বাট আমরা দেখি যে এটাকে কিভাবে ব্রেক করব। শিট, আচ্ছা আমার কারেন্ট চলে গেছে, আমি বোধহয় এখন ডিসকানেক্ট হয়ে যেতে পারি। আমি কি এখন কানেক্টেড আছি? আপনি কি আমার কথা শুনতেছেন? আমরা হচ্ছে ব্রেকেট পয়েন্ট কমান্ডটা দেখতেছিলাম। তো যদি হচ্ছে আপনি এই মাঝখানের 1 ইঞ্চি এরকম মানে মুছে ফেলতে চান বা ব্রেক করতে চান, তাহলে আমরা ওই ব্রেকেট পয়েন্ট কমান্ডটা হচ্ছে ইউজ করতে পারবো। তো আমি একটা 5 ইঞ্চি লাইন আঁকি, মনে করেন যে আমি একটা 5 ইঞ্চি লাইন আঁকলাম। এখন হচ্ছে আমার মাঝখানের এই 1 ইঞ্চি বাদ দিতে ইচ্ছা করতেছে। তো এই 1 ইঞ্চি বাদ দেওয়ার জন্য আমি এই পাশ থেকে একটা কত ইঞ্চি লাইন আঁকলাম? 2 ইঞ্চি লাইন আঁকলাম, ঠিক আছে? একটা 2 ইঞ্চি লাইন আঁকলাম। এখন এই 2 ইঞ্চি লাইনের এই মাথা থেকে এটাকে একটু মনে করেন যে একটু অন্যভাবে বুঝাইলে ভালো হবে, একটু দাঁড়ান। আচ্ছা মনে করেন এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত কত ইঞ্চি? 2 ইঞ্চি। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে আমি যে লিখতেছি? জি স্যার, দেখা যাচ্ছে। আবার মনে করেন এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 2 ইঞ্চি। আপনি কি করতে যাচ্ছেন? আপনি মাঝখানের এই যে 1 ইঞ্চি লাইনটুকু আছে, 1 ইঞ্চি লাইন বাদ দিতে যাচ্ছি। এই যে মাঝখানের এই যে এই 1 ইঞ্চি লাইনটুকু এটা বাদ দিতে যাচ্ছি। আপনি এটা বাদ দিতে যাচ্ছেন। আপনি কি করতে পারেন যে আপনি ওই ব্রেক যে অপশনটা আছে ওইটা দিয়ে হচ্ছে প্রথমে এই পয়েন্টটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এই পয়েন্টটা সিলেক্ট করে সেকেন্ড পয়েন্ট কোনটা? সেকেন্ড পয়েন্ট এটা না? জি স্যার। এইটার জন্য আপনাকে আর এখানে কোনো লাইন আঁকতে হবে না, এখানে কোনো লাইন আঁকতে হবে না। আপনি জাস্ট এই পয়েন্টটা সিলেক্ট করে, এই পয়েন্টটা সিলেক্ট করার জন্য আপনাকে কে হেল্প করতেছে? এই ভার্টিক্যাল লাইনটা। এই ভার্টিক্যাল লাইনটা এই জন্যই আঁকা লাগছে, নাহলে এই লাইনটা আসলে আঁকার দরকার ছিল না। আপনি জাস্ট এই পয়েন্টটা সিলেক্ট করে সেকেন্ড পয়েন্টটা, প্রথম পয়েন্ট থেকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, জি স্যার। এই ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টটা কতটুকু দূরে আছে? কতটুকু দূরে আছে? 1 ইঞ্চি। এই ভ্যালুটা বলে দিলেই দেখবেন যে
এই অংশটুকু ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? আমরা প্রমাণ দেখি, আসেন। জি স্যার, করি। আমার অটোক্যাড স্ক্রিন আবার দেখা যাচ্ছে না? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে হয় কিনা। দেখেন, আমরা হচ্ছে ব্রেক অপশনে গেলাম, সিলেক্ট অবজেক্ট, কারে ব্রেক করব? এই হরাইজন্টাল লাইনটারে ব্রেক করব। এই ভদ্রলোকে ক্লিক করলাম। আচ্ছা দেখেন, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই সিলেক্ট অবজেক্ট করার সময় আমি এই লাইনটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই ব্রেকে গেলাম। সিলেক্ট অবজেক্ট করার সময় প্রথম যে পয়েন্টটাতে আপনি ভাঙতে যাচ্ছেন ওই পয়েন্টটাতে ক্লিক করবেন। আমি কি এই জায়গায় ভাঙবো না? জি স্যার। আমি এখানে ক্লিক করলাম। আর সেকেন্ড হচ্ছে কি, এখান থেকে কতটুকু দূরে আছে? এখান থেকে 1 ইঞ্চি দূরে না? জি স্যার, 1 ইঞ্চি দূরে। ভাঙলো? 1 ইঞ্চি একটু বলেছে, না স্যার, আগের মতোই তো আছে। আগের মতোই আছে। এটা ব্রেক হইছে এই জায়গাতে, কিন্তু যেটা করতে যাচ্ছিলাম ওইটা হয়নি। একটু দাঁড়ান, সেটা তো ভার্টিক্যাল লাইনটা স্যার একটু সরে গেছে, কারণ ক্লিক করার সময় ভার্টিক্যাল লাইনের উপরে ক্লিক করছিলাম। আচ্ছা, ব্রেকে গেলাম, সিলেক্ট অবজেক্ট করার সময় হচ্ছে এই মাথায় ক্লিক করলাম, দেন এখান থেকে সেকেন্ড ব্রেক পয়েন্ট দিলে এখান থেকে কি হচ্ছে, এটা এক্স্যাক্টলি ডাইমেনশন ওয়াইজ কি ব্রেক করতে প্রবলেম করতেছে। একটু দাঁড়ান, আচ্ছা দেখেন, মনে করেন যে আমার আসলে ওই ভার্টিক্যাল লাইনটার দরকার নেই। আমি এটা বাম পাশ থেকে 2 ইঞ্চি আর ডান পাশ থেকে 2 ইঞ্চি দূরে ব্রেক করলেই তো মাঝখানে 1 ইঞ্চি ব্রেক হয়ে যাবে, তাই না? তাই তো? আমি ব্রেক অপশনে আসলাম। দেখেন, এই ব্রেক অপশনে এসে হচ্ছে কি করব, এসে হচ্ছে সিলেক্ট অবজেক্টটা আসলাম। এখান থেকে হচ্ছে কত ইঞ্চি, এখান থেকে হচ্ছে আমার 2 ইঞ্চি দিব। 2 ইঞ্চি দিলাম, ব্রেক হইলো। হ্যাঁ, দেখেন এই অংশটুকু আলাদা হয়ে গেছে না? খেয়াল করছেন? এই অংশটুকু কিন্তু আলাদা আর ওই অংশটুকু আলাদা। আচ্ছা, এখন সাপোজ আপনি হচ্ছে একটা লাইনের আপনি জানেন যে মানে সাপোজ এরকম একটা লাইন আছে আপনার কাছে, আপনি জানেন যে এই লাইনটার মাঝখানে আপনাকে একটু অংশ ভাঙতে হবে। আমি মাঝখানে দুইটা আরো লাইন নাকি এই আঁকলাম। আপনি হচ্ছে মাঝখানে জাস্ট একটা জায়গায় একটু মানে ভাঙবেন, এই মাঝখানে র্যান্ডমলি একটা জায়গা হচ্ছে আপনি ব্রেক করে দিবেন। আপনি এই ব্রেক অপশনে এসে এই লাইনটার উপরে এই বাম দিকে একবার ক্লিক করলেন, এই ডান দিকে একবার ক্লিক করলেন, দেখেন আপনার মাঝখানে জায়গাটুকু ব্রেক হয়ে গেছে। জি স্যার, ঠিক আছে? তো এইভাবে ব্রেক করতে পারেন এই ব্রেক অপশন। কিন্তু স্যার মাঝখানে যদি ব্রেক করতে চাই তাহলে কি দুই পাশে দুইটা লাইন দেওয়া লাগবে, ভার্টিক্যাল লাইন দেওয়া লাগবে? যদি মাঝখানে করতে চাই লাগবে না। দেখেন এই যে আমি এরকম একটা লাইন আঁকলাম। জি স্যার, এটা মাঝখানে ব্রেক করব, কোনো কিছু দেওয়া লাগবে না। জাস্ট এই ব্রেকে এসে মানে যে জায়গায় ব্রেক করতে মন চাচ্ছে ওই দুই জায়গায় ক্লিক করবেন, দেখবেন চলে গেছে ব্রেক হয়ে গেছে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে ব্রেক অপশনটা আমরা ইউজ করতে পারবো। জি স্যার। আচ্ছা, এই জয়েনের তেমন আসলে কাজ নাই। এই জয়েন মানে আমি নিজেও ইউজ করি না। আমি হচ্ছে আপনাদেরকে এই নিচের 3টা কমান্ড, ক্যামফার, ফিলেট আর হচ্ছে এক্সপ্লোড, এই 3টা কমান্ড একটু দেখাই দিই আজকে, ঠিক আছে? আচ্ছা, এই 3টা কমান্ড খুবই ইজি, মানে ভাইবেন না যে কমান্ড গুলো খুব কঠিন, টাইম লাগবে। প্রথমে হচ্ছে মনে করেন এক্সপ্লোড কমান্ডটা দেখাই। সবাই ভালো মতো ক্লাস করেন। আমি কিন্তু পরের দিন এই যে ড্র আর মডিফাই টুলবারে যেই কমান্ড গুলো দেখাচ্ছি এক একজনকে এক একটা করতে বলবো, আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে করে দেখাইতে হবে। আর আমি নেক্সট ক্লাসটা হয়তো রবিবারে নিব, শনিবারে নিব না। রবিবারে সবাই হচ্ছে ল্যাপটপ দিয়ে লগ ইন করবেন, কেউ বললেন না স্যার মোবাইল দিয়ে। স্যার একটা কথা ছিল। বলেন স্যার। রবিবার দিন স্যার আমরা সবাই একটু কুমিল্লাতে যাচ্ছি আর কি, পিকনিক করতে। স্যার পিকনিক করতে না স্যার, মানে কারো তো স্যার কেউ দেখি নাই, তো চিন্তা করছিলাম সবাই এক জায়গায় হবে। ঠিক, তাইলে হচ্ছে জুম মিটিং এ যখন অটোক্যাড ক্লাস করেন সবাই ভিডিও ক্যামেরা অন করে 2 মিনিট বসে থাকবেন, তাইলে সবাই সবাইকে দেখে ফেলবেন।
না স্যার ওটা সামনে রোববারে হচ্ছে রোববারে তাহলে একটা ভালো অপশন, রোববারে যেহেতু সবাই একসাথে হচ্ছেন, ঠিক আছে, রোববারে কার বাসায় একত্রিত হবেন সবাই? কারো বাসায় না স্যার আমরা হচ্ছে যে স্যার কোন একটা রেস্টুরেন্টে একসাথে হব, কিন্তু এখনো স্যার প্ল্যান হয় নাই আর কি। কুমিল্লার যার বাসা যে কোনো একজন একটা ল্যাপটপ নিয়ে চলে যাবেন, ঠিক আছে, রেস্টুরেন্ট হচ্ছে সবাই খাবে, একজন ল্যাপটপের সামনে বসবেন আর খাবেন, ঠিক আছে। স্যার ক্লাসটা স্যার শনিবার দিন নেন না স্যার, তাহলে খুব ভালো হতো। আমি নিজের একটা ক্লাস আছে শনিবার দিন, আমি একটা জায়গায় করতেছি, তাহলে স্যার সোমবার স্যার। স্যার তাহলে স্যার সোমবার নেন স্যার সোমবার নিলে ভালো হয় স্যার, সোমবারে। রবিবার তো আপনারা দিনের বেলা মনে হয় খাওয়া দাওয়া করবেন বা একসাথে দেখা করবেন, রাত্রে বেলা আমরা ক্লাস করি, সমস্যা আছে রাতে ক্লাস? স্যার চিটাং থেকে যাবো স্যার, আবার চিটাং ব্যাক করবো তো। শনিবার রাত্রে নেন স্যার, তাইলে শনিবার রাত্রে। শনিবার রাতে আমি ঢাকা থেকে কুমিল্লা ব্যাক করব, আমার ফিরতে অনেক রাত হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার আপনার কষ্ট হয়ে যাবে, সেজন্য সোমবার স্যার বেশ কষ্ট করে চিন্তা করার দরকার নাই, রবিবারটা ভালো হতো তো, যেহেতু রবিবার দিন সোমবার দিন ক্লাস নিব, সমস্যা নেই। জি স্যার সোমবার স্যার। আচ্ছা আমি সোমবার দিন তাহলে ক্লাস করব, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। অসুবিধা নেই, ধন্যবাদ। যারা এরকম ট্রাভেল করবেন বা এরকম একসাথে আপনারা সবাই দেখা করার চিন্তা করতেছেন, এটা মাথায় রাখেন যে এখন কিন্তু করোনা আবার বাড়তেছে, ঠিক আছে, তো পাবলিক গ্যাদারিং বা এরকম পার্টি একটু কম করতে পারলেই ভালোই, মাথায় রাখেন ব্যাপারগুলো। আমাদের কি স্যার ইয়াতে ঢুকতে দিবে আর কি ভার্সিটিতে স্যার, যদি রবিবার যাই? ঢুকতে দিবে হয়তো, কিন্তু আপনি চিটাগং থেকে জার্নি করে আসবেন, পাবলিক বাসে আসবেন বা ট্রেনে আসবেন, তো জিনিসগুলো মাথায় রাখেন যে করোনা কিন্তু এমন না যে যাদের বয়স 40-এর উপরে তাদেরকে ভ্যাকসিন দিছে সবকিছু ঠিক হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু আবার আপনার ওই যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হচ্ছে 12 দফা জানি কি দিছে, আবার লকডাউন আসতে পারে, তারপর ঈদের ছুটি একদিন হইতে পারে, জানি না আপনারা পড়ছেন কিনা। তো মাথায় রাখেন ব্যাপারগুলা যে অনেকদিন ধরে কেউ আক্রান্ত হচ্ছে না দেখে আমাদেরও কিছু হবে না, জিনিসগুলো এভাবে মনে করেন না, আসলে সাবধান থাকেন সবাই। আর আপনারা যদি নিজেরাও দেখা করেন সবাই একজন একজনের সাথে দেখা করলো মাস্ক পরে থাকেন, ঠিক আছে, বুঝতে পারছেন কথা? ব্যাপারটা হাস্যকর মনে হলো সত্যি আসলে, কারণ এক একজন এক এক জায়গা থেকে আসতেছে, কেউ আসবেন চিটাগং থেকে, কেউ যাবেন কুমিল্লা থেকে, কেউ ময়মনসিংহ থেকে। প্রবলেম থাক, আল্লাহ মাফ করুক, যে কেউ অসুস্থ হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, তো কেয়ারফুল থাকেন সবাই। আচ্ছা আমরা কথা না বাড়ি আমাদের 15 মিনিট ক্লাস নিব, আমি হচ্ছে আপনাদেরকে এক্সপ্লোর কমান্ড একটু দেখাই দিই। সেটা হচ্ছে একটু আগে তো দেখলাম যে একটা লাইন যদি আমার আলাদা করতে হয় 4টা লাইন থেকে, তাহলে আমি কি কমান্ড ইউজ করছি? আমি হচ্ছে ওই যে ব্রেকেট পয়েন্ট কমান্ডটা ইউজ করছি, ঠিক আছে। এরকম মনে করেন যে আমার 4টা লাইন একসাথে ছিল, আমি হচ্ছে একটা লাইনকে আলাদা করতে চাচ্ছিলাম, আমি হচ্ছে এই লাইনটাকে আলাদা করতে চাচ্ছিলাম, আমি কি করছি, এই ব্রেকেট পয়েন্ট দিয়ে এই মাথায় একবার ব্রেক করছি, এই মাথায় একবার ব্রেক, এক মাথায় যে কোনো এক মাথায় ব্রেক করছি, হয় এই মাথায় ব্রেক করছি নাইলে কি এই মাথায় ব্রেক করছি, আমার লাইনটা আলাদা হয়ে গেছে। বাট এখন আমি যাচ্ছি যে 4টা লাইনকে আমি আলাদা করে ফেলবো, এই যে 3টা লাইন, এই 3টা লাইনের মধ্যেও যে বন্ডিং আছে, এই 3টা লাইনের মধ্যেও যে বন্ডিং আছে বা যে কানেকশন আছে, এটাকে আমি ভাঙা ফেলবো। এইটা ভাঙার সহজ উপায় কি, আমি একসাথে পুরো রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব, ঠিক আছে, রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে আমার ডান দিকে মডিফাই টুলবারের একেবারে নিচে এক্সপ্লোডের বাংলা কি বা এক্সপ্লোশনের বাংলা কি? বিস্ফোরণ না? জি স্যার। স্যার এক্সপ্লোশন, বিস্ফোরণ। আপনি যদি এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে একটা বিস্ফোরণ ঘটাইতে পারেন, একটা বোম ফাটাইতে পারেন, তাহলে একটা যদি বোমা ফাটাইতে পারে, বোমার আঘাতে 4 জনের মধ্যে যে কানেকশন ছিল সব ভাঙা চুরচুর হয়ে যাবে। জি স্যার, আশেপাশে আরো অনেকে ক্ষতিগ্রস্ত হবে। আশেপাশে কিছে শুধু 3 জনই যে ক্ষতিগ্রস্ত হবে এমন না, আরো আশেপাশে যদি কেউ থাকে, বিস্ফোরণ তো বিস্ফোরণ ভাই, অটোক্যাডে এই বোমার আঘাতে হচ্ছে এটা অটোক্যাড ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন আমি কি করলাম, দেখেন আমি এখন যদি বক্সটাকে সিলেক্ট করি, 4টা লাইন একসাথে সিলেক্ট হচ্ছে না? 4টা লাইন একসাথে সিলেক্ট হচ্ছে? জি স্যার একসাথে। আমি এখন জাস্ট কি করলাম, এই যে আমাদের মডিফাই টুলবারে সবার নিচে একটা এক্সপ্লোড কমান্ড আছে, এটাতে ক্লিক করলাম,
ক্লিক করার পর কি এখন হইছে স্যার যেটাতে ক্লিক করব ওইটাই আলাদা হয়ে যাবে। এখন ধরে দেখেন প্রত্যেকটা লাইন আলাদা হয়ে গেছে। জি স্যার। বুঝা গেছে কি করতে হবে? জি স্যার। যাকে এক্সপ্লোড করব তাকে সিলেক্ট করব, দেন এই এক্সপ্লোড কমান্ডে একবার ক্লিক করব, দেখবেন যে মানে বুম ফাইটা গেছে, লাইনগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এক্সপ্লোড কমান্ডের ব্যবহার তাহলে বুঝতে পারছি? বুঝতে কি? জি স্যার বুঝতে পারছি। এইবার হচ্ছে আমরা দুইটা খুব সুন্দর কমান্ড শিখবো, ঠিক আছে? গোসল করে দাম। আচ্ছা ক্লাস টাস করে তারপর যেখানে যাওয়ার যায়েন। আগে ক্লাসটা আমরা শেষ করি, আসেন। দেখেন মনে করেন এরকম দুইটা লাইন আছে আমার কাছে, ঠিক আছে? আমার কাছে এরকম একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে। এই লাইনটা হচ্ছে মনে করেন 5 ইঞ্চি, এই লাইনটা হচ্ছে কত ইঞ্চি? 5 ইঞ্চি। আমি চাচ্ছি এই ভার্টিক্যাল যে 5 ইঞ্চি লাইনটা আছে, এই ভার্টিক্যাল 5 ইঞ্চি লাইনের এই উপরের যে 1 ইঞ্চি, ঠিক আছে? উপরের কত ইঞ্চি? উপরের 1 ইঞ্চি। 1 ইঞ্চি। আর এই হরাইজন্টাল যে 5 ইঞ্চি লাইনটা আছে, এইটার হচ্ছে এই দিকের 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মনে করেন, 2 বা 1.5, আচ্ছা 1.5 ধরি, 1.5 ইঞ্চি। এই হরাইজন্টাল 5 ইঞ্চি লাইনের এই উপরের 1 ইঞ্চিটা ভাঙবে, ভাঙা সে হচ্ছে কিভাবে বলতেছি। আর এই হরাইজন্টাল যে 1.5 ইঞ্চি, মানে হরাইজন্টাল যে 5 ইঞ্চি, ওই 5 ইঞ্চি লাইনের এই 1.5 ইঞ্চি ভাঙবে, তারা ভাঙা হচ্ছে এইভাবে মিলবে। আচ্ছা বুঝছেন? তাহলে বলেন তো যদি এইভাবে মিলে তাহলে এই অংশটুকুর ডাইমেনশন কত হবে? 2.5 ইঞ্চি। আচ্ছা এই সূত্র পিথাগোরাস। জি স্যার 2.5 স্যার। অধিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। মানে ক্যালকুলেটর চাইবা দেখবেন যাই আসে, 2.5 আসে, 3. আমরা জানি না কি আসবে, রুট কইরা দেখেন কত আসে। আচ্ছা এখন তাইলে দেখেন, আমি জানি যে আমার এই ভার্টিক্যাল লাইনটা উপর থেকে কতটুক ভাঙবে? 1 ইঞ্চি না? উপর থেকে 1 ইঞ্চি। আর হরাইজন্টাল লাইনটা এই বাম দিক থেকে কতটুক ভাঙবে? 1.5 ইঞ্চি। তাহলে আমি জানি, আর আমি জানি যে আমার ভাঙা ভুঙ্গা হওয়ার পরে একটা অতিভুজ দিয়ে তারা মিলিত হবে, মানে এই দুটো লাইন আসলে ভ্যানিশ হয়ে যাবে। তারা ভ্যানিশ হয়ে তারা এরকম বেঁকে গিয়ে তারা হচ্ছে এই অতিভুজ হয়ে যাবে, এবং অতিভুজটার ডাইমেনশন কতটুকু হবে? 1 স্কয়ার প্লাস এটা হয় স্যার 1.80 রুট করার পর দেখছেন 1.80 আসে। জি স্যার 1.80 আসতে পারে, আমরা এখন চেক করব। তাহলে আমি ফার্স্টে দুইটা 5 ইঞ্চি লাইন আঁকি। আমি দুটো হচ্ছে 5 এন্টার আঁকলাম। এখন হচ্ছে কি করব, এই মাথা এই ভার্টিক্যাল লাইনের উপরের মাথা 1 ইঞ্চি বাঁকাবো, আর এই হরাইজন্টাল লাইনের বাম দিকের মাথা কয় ইঞ্চি বাঁকাবো? 1.5 1.5 ইঞ্চি বাঁকাবো। আমি কই গেলাম? আমি হচ্ছে যে ট্রিম না, ভুল বলতেছি। এই কাজটা করার জন্য যে কমান্ডটা ইউজ করব, এই কমান্ডটাকে বলে হচ্ছে চ্যামফার। এটাকে কি বলে? চ্যামফার, CHAMFER, চ্যামফার। এটা হচ্ছে আমাদের মডিফাই টুলবারের উপর থেকে যদি আমি কাউন্ট করে আসি, বা নিচ থেকে যদি কাউন্ট করি, নিচ থেকে হচ্ছে 3 নাম্বার কমান্ডটা, মানে এক্সপ্লোডের উপরেরটা হচ্ছে চ্যামফার কমান্ড। তো আমি চ্যামফারে ক্লিক করলাম। চ্যামফারে ক্লিক করার পরে জানতে যাচ্ছে যে তুমি কোন দুইটা লাইনের মাঝখানে এই চ্যামফার কমান্ডটা অ্যাপ্লাই করবা। আমি লাইনগুলোকে সিলেক্ট করে দিলাম। এটা আমার প্রথম লাইন, এটা আমার সেকেন্ড লাইন। কি হইলো? কিছুই হয় নাই। আবার চ্যামফারে যাই, আমি ভুল করছি, আবার চ্যামফারে যাই। এবার চ্যামফারে গিয়ে হচ্ছে লাইনগুলা বলবো না, লাইনগুলা বললে ঝামেলা হচ্ছে, যেহেতু আমি ডিসটেন্স জানি যে একটা ভাঙবে হচ্ছে 1 ইঞ্চি, ভার্টিক্যালটা ভাঙবে 1 ইঞ্চি, আর হরিজন্টালটা ভাঙবে কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। ওই জন্য আমি চ্যামফার কমান্ডে যাওয়ার পরে কিবোর্ডের যে ড্রপ ডাউন বাটনটা আছে না, ড্রপ ডাউন বাটন, জি স্যার ড্রপ ডাউন, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অথবা কিবোর্ডের ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে ডিসটেন্স দেখতেছেন না, ডিসটেন্স, জি স্যার, এই ডিসটেন্সে চলে যাবেন। 3 নাম্বার অপশনটা স্যার ডিসটেন্স। ঠিক আছে? জি স্যার। যাওয়ার পরে আপনাকে কি বলতেছে যে স্পেসিফাই ফার্স্ট চ্যামফার ডিসটেন্স। প্রথম চ্যামফার ডিসটেন্স কত ইঞ্চি ধরতে পারি? 1 ইঞ্চি। 1 ইঞ্চি স্যার। আমি যদি প্রথম চ্যামফার ডিসটেন্স 1 ইঞ্চি ধরি,
তাহলে প্রথম লাইন হিসেবে কোনটাকে সিলেক্ট করব, ভার্টিক্যাল না লাইনটাকে নাকি হরিজন্টাল লাইনটাকে? ভার্টিক্যাল। যেহেতু 1 ইঞ্চি ভাঙবো ভার্টিক্যালটাকে এবং আমি প্রথম বা ফার্স্ট চ্যাম্ফার ডিসটেন্স 1 ইঞ্চি বলতেছি, তো যখন আমাকে ফার্স্ট চ্যাম্ফার লাইন সিলেক্ট করতে বলবে তখন আমি প্রথম লাইনটাকে সিলেক্ট করব, ঠিক আছে? ভার্টিক্যালটা সিলেক্ট করব। তাহলে আমাদের ফার্স্ট চ্যাম্ফার ডিসটেন্স হচ্ছে বা চ্যাম্ফার ডিসটেন্স 1 ইঞ্চি, আমি এন্টার দিলাম। 1 ইঞ্চি। আমার কাছে এখন কি জানতে যাচ্ছে? সেকেন্ড চ্যাম্ফার ডিসটেন্স। সেকেন্ড চ্যাম্ফার ডিসটেন্স কত ইঞ্চি? 1.5 ইঞ্চি না? 1.5। জি, এন্টার দিলাম। এখন এন্টার দিলাম। সিলেক্ট ফার্স্ট লাইন। সিলেক্ট প্রথম ফার্স্ট লাইনটা লাইন। বলতেছে না? জি স্যার। প্রথম লাইন কি ভার্টিক্যালটা নাকি হরিজন্টালটা? ভার্টিক্যাল। ভার্টিক্যাল প্রথম লাইনটাতে ক্লিক করলাম। এখন এরপর কি বলতেছে? হরিজন্টালটা দেব। সিলেক্ট সেকেন্ড লাইন। জি, ভাঙছে? জি স্যার। জি স্যার। এবার এই ডাইমেনশনে গিয়ে, এটা তো একটা অ্যালাইন ডাইমেনশন, মানে বাঁকা হয়ে আছে, আপনি অ্যালাইন ডাইমেনশন চেক করে দেখি 1.8 আসছে কিনা। ঠিক আছে? জি স্যার। তার মানে চ্যাম্পার হইছে না? 1.80 ঠিক আছে। জি, আচ্ছা, তার মানে চ্যাম্পার হইলো। ওকে, ডান। এইবার হচ্ছে আমরা দেখব ফিলেট। ফিলেট কেমনে করে? চ্যাম্ফারের নিচেরটাই ফিলেট। হ্যাঁ, আমি তাইলে দেখতে পারলাম যে তাহলে চ্যাম্পার কিভাবে করে মনে থাকবে? প্রথমে কি করলাম? প্রথমে হচ্ছে এই মডিফাই টুলবার থেকে চ্যাম্পার কি করছি? সিলেক্ট করছি। সেকেন্ডে হচ্ছে কি করছি? কিবোর্ডের ড্রপ ডাউন কি অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে কি করব? ডিসটেন্স গুলো বলবো স্যার। ডিসটেন্স গুলো বলে দিব। ডিসটেন্সের মধ্যে কি বলবো? ফার্স্ট চ্যাম্পার ডিসটেন্স আর সেকেন্ড চ্যাম্পার ডিসটেন্স। সেকেন্ড চ্যাম্পার ডিসটেন্স এই দুটো বলে দিলাম। দেন আমাদের কাজ কি? দেন দুইটা লাইনকে সিলেক্ট করা। দেন আমাদের 4 নাম্বার কাজটা হচ্ছে লাইন দুইটা সিলেক্ট করা। ফার্স্ট চ্যাম্পার লাইন এন্ড সেকেন্ড চ্যাম্পার লাইন। সেকেন্ড চ্যাম্পার লাইন বলে দেয়া। তাহলে এই তো চ্যাম্পার হয়ে গেছে, তাই না? আচ্ছা স্যার, এখানে তো আমরা প্রথমে ভার্টিক্যালটা ধরছি 1 ইঞ্চি, দেন আমরা হরাইজন্টালটা 1.5 নিছি। হ্যাঁ, আমরা কি কোনো কারণে প্রথমে হরাইজন্টালটা নিতে পারবো, মানে 1.5 আগে দেন? কোনো সমস্যা নাই। তখন আপনার প্রথম চ্যাম্পার ডিসটেন্স হয়ে যাবে 1.5, সেকেন্ডটা হয়ে যাবে 1 আর প্রথম চ্যাম্পার লাইন হয়ে যাবে হরাইজন্টালটা আর সেকেন্ডটা হয়ে যাবে ভার্টিক্যালটা। শেষ। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা চ্যাম্পারও করতে পারবো বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে ডিলিট হয় তখন না। হ্যাঁ, হইছে। আচ্ছা, এখন দেখেন যে আমরা দেখব হচ্ছে ফিলেট, যে ফিলেট কিভাবে করতে হয়। এই ফিলেট কমান্ডটা হচ্ছে খুব মানে একটা সহজ কমান্ড। সেম আমি মনে করেন যে ক্যাম্পার যেভাবে করছি এইভাবে ফিলেটও করতে পারি। আমার এরকম দুইটা লাইন আছে মনে করেন, এটা 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি। আমি চাচ্ছি এই মাথাটা, এই যে কোণার মাথাটা, এই মাথাটা এরকম মানে একদম চোখা হয়ে আছে না? এখন দুইটা মাথা হচ্ছে একদম 90 ডিগ্রিতে আছে। 90 ডিগ্রিতে আছে না? এটা এরকম 90 ডিগ্রিতে মানে থাকবে না। এই অংশটা হচ্ছে একটা কার্ভ দিয়ে মিলবে, একটা বৃত্তচাপ দিয়ে এভাবে মিলিতে হবে। ঠিক আছে? জি স্যার। আর এই বৃত্তচাপটা যেই বৃত্তের অংশ, এই বৃত্তচাপ কি একটা বৃত্তের অংশ না? ওই বৃত্তটার ব্যাসার্ধ মনে করেন হচ্ছে 2 ইঞ্চি। ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত ইঞ্চি? 2 ইঞ্চি। আমি এগুলা জানি, তাইলে আমি কি করতে পারি? আমি এই বৃত্তচাপ দিয়ে এই দুইটা লাইনের মাঝখানটুকু মিলাইতে পারি। কিভাবে মিলাবো দেখেন। প্রথমে হচ্ছে আমি দুইটা লাইন আঁকি, 5 এন্টার, 5 এন্টার,
তারপর হচ্ছে যে ফিলেট কমান্ডে গেলাম, ফিলেট ফিলেট কমান্ডে গিয়ে হচ্ছে ওই কিবোর্ডের ড্রপ ডাউনে ক্লিক করবেন বা ক্লিক মানে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেন কোথায় যাব, এই রেডিয়াসে গেলাম। রেডিয়াস কত ইঞ্চি হবে, 2 ইঞ্চি না? আমি যেই বৃত্তচাপটা দিয়ে হচ্ছে এই দুটা লাইনের 90 ডিগ্রি কোণটাকে মিলাবো, মানে এখন এই যে চোখ মানে চোখা মাথাটা আছে এটাকে যে আমি বৃত্তচাপ দিয়ে মিলাবো, ওই বৃত্তচাপের রেডিয়াস কত, 2 ইঞ্চি না? 2 দিলাম কিবোর্ডে, এন্টার দিলাম। তারপরে যে দুটা লাইনের মাঝখানে করতে যাচ্ছি ওই দুটো লাইনকে সিলেক্ট করলাম। দেখেন বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে না? জি স্যার। বৃত্তচাপ চলে আসছে, আসছে না? জি স্যার। তাহলে আমরা ফিলেট কমান্ড ইউজ করতে পারবো না? জি জি স্যার পারবো। আচ্ছা জি স্যার হয়ে গেছে স্যার। আমি তাহলে একটু এই সিলেক্ট কমান্ডটাও লিখে দিই, আমাদের আর 3 মিনিট ক্লাস নিব, 3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ক্লাস শেষ হবে। তাহলে আমরা ফিলেটের জন্য কি করলাম, প্রথমে হচ্ছে আমাদের ওই যে মডিফাই টুলবার থেকে হচ্ছে চ্যামফারের নিচের বাটনটা হচ্ছে ফিলেট, বা চ্যামফারের নিচের কমান্ডটা হচ্ছে ফিলেট কমান্ড। ফিলেটে গেলাম, ফিলেটে যাওয়ার পরে 2 নম্বরে কি কাজ করলাম, ওই ড্রপ ডাউন কিতে ক্লিক করছি অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেন কি করবেন, রেডিয়াসটা বলে দিবেন। রেডিয়াস বলে দিছি। 4 নম্বরে হচ্ছে যেই দুইটা লাইনের মাঝখানে সিলেক্ট হবে, দুইটা লাইনকে সিলেক্ট করে দিছি। ঠিক আছে, তাহলে ফিলেটটাও মনে থাকবে। স্যার রেডিয়াস 4 যেটা কি লিখবেন ওটা? ড্রপ ডাউন কিতে ক্লিক না করার রেডিয়াসের কথা বলতেছি স্যার। রেডিয়াসের পরে 4 লিখি নাই, রেডিয়াসটা হচ্ছে 3 নাম্বার কাজ। জি রেডিয়াসটা স্যার। খুলে দেওয়ার পরে 4 আচ্ছা নাম্বার কাজটা করব। জি ঠিক স্যার। আছে, স্যার রেডিয়াসটা একটু ইয়া করে দেন তো স্যার একবার। রেডিয়াসটা একবার দেখান স্যার। একটু দাঁড়ান দেখাই, আরেকবার দেখাচ্ছি তাহলে। এই যে দেখেন, জি স্যার। আমি ফিলেট কমান্ডে গেলাম, গিয়ে হচ্ছে ড্রপ ডাউন কিতে ক্লিক করলাম, এখান থেকে রেডিয়াসে গেলাম। এই যে রেডিয়াস, জি স্যার। যেই বৃত্তচাপটা দিয়ে হচ্ছে দুইটা মাথা মিলাবো, ওই বৃত্তচাপটার ব্যাসার্ধ হচ্ছে ধরছি 2 ইঞ্চি। জি স্যার। 2 দিলাম, এন্টার দিলাম, দুইটা লাইনকে সিলেক্ট করে দিলাম, শেষ। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, জি স্যার। আজকে একদম লাস্ট যেটা হচ্ছে, একজন আমাকে আজকে প্রথমে জিজ্ঞেস করছিলেন যে আমরা কোন একটা ডাইমেনশন দেওয়ার পরে বা কোন একটা টেক্সট অ্যাড করার পরে ওইটার সাইজ কেমনে বড় করব। ঠিক আছে, জি স্যার। তো মনে করেন যে আপনি এটার একটা নাম দিবেন। মনে করেন আপনি একটা বক্স, মানে আপনি একটা বক্স আঁকছেন, বক্স হচ্ছে এত বড়, বিশাল একটা বক্স আঁকছেন আপনি। আপনি এর একটা নাম দিবেন যে বক্স। আপনি কি করলেন, আপনি হচ্ছে এই যে দেখেন আমাদের ড্র টুলবারে একদম নিচে একটা ছোট মানে বড় হাতের এ লেখা আছে না, মাল্টি লাইন টেক্সট। জি স্যার। এটার উপরে সিলেক্ট করলাম, তারপরে আমি মনে করেন এই বক্সটা নিচে লিখবো হচ্ছে বক্স, নিচে এভাবে একটা টান দিলাম। মাউসের লেফট বাটন মানে প্রেস করে ধরে রেখে, আমি আবার বলতেছি, ওই মাল্টিলাইন টেক্সট অপশনটা নেওয়ার পরে যে জায়গায় লিখবো ওই জায়গায় একবার ক্লিক করে, ওই জায়গায় একবার ক্লিক করে, আবার বলতেছি ওই জায়গায় একবার ক্লিক করে মাউসের লেফট বাটনটা চেপে ধরে টান দিবেন। এভাবে ড্র্যাগ করলে দেখবেন যে একটা বক্সের মতো আসতেছে। তো বক্সটা মোটামুটি যেই সাইজের হইলে আপনার দেখতে ভালো লাগতেছে আপনি ওই সাইজের রেখে আবার লেফট বাটন ক্লিক করবেন, দেখবেন যে আপনি লিখতে পারতেছেন। ঠিক আছে, এই যে দেখেন আমি লিখতে পারতেছি। আমি এখানে কি লিখলাম, বক্স, অথবা আমি লিখবো যে ফিগার, ফিগার বক্স। এটা কিসের ফিগার, এটা হচ্ছে একটা বক্সের ফিগার। ঠিক আছে, আমি লিখলাম, লিখে হচ্ছে এখানে ওকে দিলাম। দেখেন এখানে ছোট্ট হয়ে ফিগার বক্স লেখাটা আসছে, আসছে না? জি স্যার। আমি এখন যেটা করতে পারি, এই লেখাটাকে আমি বড় করব। তো বড় করার আমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এই যে আমি বক্সটা সিলেক্ট করলাম। স্যার ফিগার বক্স লিখে কোথায় ইয়া করব স্যার? আরে বাবারে, ফিগার বক্স উপরে ওকে লেখা আছে, উপরের দিকে দেখেন ওকে লেখা আছে, অথবা এন্টার প্রেস করলেও চলবে। আপনি ওই উপরে ওকে তে ক্লিক করেন অথবা কিবোর্ডে এন্টার প্রেস করেন, তাইলেই হবে। ঠিক আছে, জি স্যার হয়েছে স্যার, হয়েছে স্যার। এখন মনে করেন এটার আমি কি করব, সাইজে বড় করব। আমার এই বক্সের তুলনায় লেখাটা অনেক ছোট না? আপনারা কি এখন কেউ লেখাটা পড়তে পারতেছেন? না স্যার, এখন লেখাটা পড়া যাচ্ছে না। তো আমি লেখাটা বড় করব। আমি কি করলাম, এই বক্সটা সিলেক্ট করলাম। বক্সটা সিলেক্ট করার পরে, প্রণব আপনি হাত উঠেছেন কি জন্য?
আচ্ছা দেখেন বক্সটা সিলেক্ট করার পরে এই বক্সের উপরে দুইটা ব্লু কালারের ছোট ছোট মানে বক্স আসছে না জি স্যার যে কোনো একটা বক্সের উপরে কার্সারটাকে নিয়ে যাবেন, নেয়ার পরে ওই সবুজ কালারের ছোট ছোট বক্স গুলা যে বক্সটার উপর নিছেন ওইটা কি সবুজ কালার হয়ে যাচ্ছে না নীল বক্সটা? জি স্যার জি স্যার নীলটা সবুজ হয়ে ওই গেছে। অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? জি স্যার এখান থেকে প্রপার্টিসে যাবেন, তারপর স্যার গেছি? জি স্যার দেখেন এইখানে হচ্ছে টেক্সটের হাইট কতটুকু দেয়া আছে? 0 দেয়া আছে। আমি এটারে বাড়াই দিই, আমি এটারে বাড়ায় 5 করে দিই, দেখি কত বড় হয়। দেখেন কত বড় হয়ে গেছে, দেখছেন? জি স্যার তাহলে এখন মনে করেন যে আসলে আমি হাইটটা কতটুকু দিব, এইটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে আমি দেখি যে এই লাইনগুলো আসলে কত বড় আছে। এই ডাইমেনশনে গিয়ে লিনিয়ার ডাইমেনশন চেক করলাম, এই লাইনটা আছে হচ্ছে 17.48 ইঞ্চির মতো, ঠিক আছে? এই লাইনটা আছে 17 ইঞ্চি। তো লাইনটা যেহেতু 17 ইঞ্চি আছে তাহলে আমি এটার হাইট 5 ইঞ্চি না দিয়ে 1 বা 2 ইঞ্চি দিলে দিলেও হইতো। আমি আবার রাইট মানে ক্লিক করে প্রপার্টিজে গেলাম, এই হাইটটা হচ্ছে 5 ইঞ্চি না দিয়ে 1 ইঞ্চি দিই, তাহলে মনে হয় দেখতে মোটামুটি একটা মিলবে। দেখেন 1 ইঞ্চি দিলে আবার আরেকটু বড় করলে মনে হয় ভালো মতো পড়া যাবে। এটাকে 2 ইঞ্চি দিই, 2 দিলাম। দেখেন স্যার এই যে পাশে যে আমরা ডাইমেনশনটা নিলাম না স্যার, হ্যাঁ ওখানে যে 17 ইঞ্চিটা লেখা, ওই লেখাটা বড় করব কিভাবে? একইভাবে বড় করতে পারেন নাকি দেখেন। আচ্ছা ঠিক আছে, একইভাবে বড় করতে পারবেন। আমি এই যে দেখেন এখানে ক্লিক করলাম, জি স্যার এই প্রপার্টিজে গেলাম, টেক্সটের হাইট আমি কত দিছি? 2 ইঞ্চি দিলে মোটামুটি পড়া যায়, 2 দিলাম। জি স্যার এরপর এটাকে ধরে একটু বাম দিকে সরায় দেন, এর ধরে না কেন সরছে, ঠিক আছে? জি স্যার এগুলোর আরো কাজ আছে। এই যে অ্যারো, এই অ্যারো সাইজ তো বড় করলাম না, এই মাথায় একটা অ্যারো আছে না? জি স্যার এটা তো ছোট হয়ে গেছে। তারপর হচ্ছে দশমিকের পরে 4, 8, 5, 3 এরকম 4 ঘর দেখবো নাকি 2 ঘর দেখবো। তারপর হচ্ছে এই লাইনটা কি আসলে সলিড দেখবো, এগুলা অনেক অনেক জিনিস এগুলো আস্তে আস্তে আমরা দেখবো, সমস্যা নেই। বাট আজকে জাস্ট কিভাবে একটা টেক্সটের হাইট বড় করতে হয় দেখাই দিলাম, ঠিক আছে? জি স্যার ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এতটুকু থাকুক। এখন হচ্ছে আমাকে একজন একটু কষ্ট করে একটা স্ক্রিনশট দেন ইয়াতে, ওই যে মেসেঞ্জারে, কারা কারা ক্লাস করছেন অ্যাটেন্ডেন্স দিব। জি স্যার প্রণাম আছে? প্রণাম স্যার প্রণম মানে এইমাত্র লিভ নিল স্যার, ওর একটা গুরুত্বপূর্ণ কাজে আমাকে বলেছে যে তাহলে আপনি ওই দিনের মতো একটা স্ক্রিনশট তুলে আমাকে একটু দিয়ে দিন, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস শেষ, সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট ক্লাস সোমবারে, খোদা হাফেজ। আর সোমবার দিন আপনাদের আমি কোনো দেখাবো না, আপনাদেরকে করতে বলবো, আপনারা করবেন। আপনাদের কাইন্ড অফ পরীক্ষা হবে সোমবারে। তো সবাই মাথায় রাখবেন এই ড্র আর মডিফাইড টুলবার খুব ভালো মতো বাসায় প্র্যাকটিস করবেন। যদি না পারেন সোমবারে তাহলে কিন্তু আমরা সামনের দিকে আর আগাইতে পারবো না। ওকে, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।